যেটা বলছিলাম, আপনারা যে সেক্টরে আসছেন, এই সেক্টর মানে হচ্ছে অলরাউন্ডার হইতে হবে। অলরাউন্ডার কেমন? সেটা হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ জানতে হবে, আপনার ওয়েব ডিজাইনের ক্ষমতা থাকতে হবে, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষমতা থাকতে হবে। মানে এই জিনিসগুলো যদি আপনি জানেন, কিছুটা মানে অ্যাপ ডেভেলপমেন্টেরও ক্ষমতা থাকতে হবে। মানে আপনি এমন একটা সেক্টরে আসছেন, যে সেক্টরে মানে পারি না বলতে কোনো শব্দ করা যাবে না। কারণ আপনার ক্লায়েন্ট বলছে, ভাই আমার তো লোগো নাই, আপনি একটু কষ্ট করে একটা লোগো বানাই দিয়ে ওয়েবসাইটে। এখন আপনি অ্যাডোবি ফটোশপ চিনেন না, অ্যাডোবি ফটোশপ দিয়ে জীবনে কাজই করেন নাই, ঠিক আছে? একটা প্রশ্ন পয়েন্ট, জীবনে কোনোদিন কাজ করেন নাই এই সেক্টরে, পারেন না, স্বাভাবিক, নাই পারতে পারেন। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, কাজ পারেন না, ঠিক আছে? এই একটা বিষয়। এখন আপনার যদি কোনো কারণে আপনার কোনো ক্লায়েন্ট বলে, ভাই একটা ব্যানার লাগতো, আমার তো পার্সন নাই, আপনি একটু ব্যানারটা রেডি করে দেন, এরকম। তো আপনার কি করতে হইতো? আপনি যদি কাজ না পারেন, আপনি কি তাকে ব্যানারটা তৈরি করে দিতে পারবেন? সম্ভব? বলেন তো, সম্ভব না, তাই না? জি না ভাইয়া। না ভাইয়া, সম্ভব না। বুঝাইতে পারছি আমার কথা? জি ভাইয়া। আপনাদের ব্যাচে আমার সাথে তেমন কারো সম্পর্কই নেই, মানে আমাকে মেসেজ করেন না, কোনো প্রবলেম শেয়ার করেন না, এরকম পার্সন খুব কমই আছেন দেখতে পাচ্ছি। বিগত ব্যাচগুলোতে ভালোই ছিল, বের হয় 300 জনের ভিতর 10 জন বের হয় যারা অলওয়েজ আমার সাথে কমিউনিকেশন রাখে, এরকম বের হয়। আপনাদের ব্যাচে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কেউ কাজটা আপনার 2 মিনিটের হোক, আমি আপনাদের বলছিলাম যে ফাইলগুলো শেয়ার করেন, আপনি যে কাজটুকু করছেন আপনাকে দেখে আরেকজন উৎসাহিত হবে, সে করবে, আপনি করেন, গ্রুপে একটা রেটিং এর ব্যবস্থা করি। আপনারা সেগুলো করেন না আসলে, মানে এখানে আসলে ওরকম করে বলার কিছু নাই, যে যেটা করবেন না সেটার বলে কি করব, তাই না? বিষয় ওটাই। এখন যাই হোক, যার যেটা ভালো লাগে সেভাবেই আগান, কারণ ফ্রি জিনিসে তো ফোর্স করাও মনে হয় আমার ঠিক হবে না। এখন আসি আমরা কাজে। এই দেখেন, একটা একটা সিম্পল একটা কাজ রেডি করছি, পিএসপি ফাংশনের কাজ। এখানে ইউজার ডাটা ইনপুট করবে, এই কাজগুলো একটা মিনিমাম একটা বাজেটের উপরে তৈরি করতে হয় সব কাজগুলা, পিএসপি দিয়ে করা, ঠিক আছে? এখন আপনি যদি আপনার নিজের মন মতো সুন্দর করে ডিজাইন মাথায় ধরাইতে না পারেন, সাজাইতে না পারেন, আপনারা বলতে পারেন, ভাই সাইডের ডিজাইন তো সুন্দর হয়নি, বাট আমার সুন্দরে আপনার চলবে না, বা আপনার সুন্দরে আমার চলবে না। ক্লায়েন্ট যদি পছন্দ করে, সেটা যদি সবচেয়ে নিকৃষ্ট ডিজাইন হয়ে থাকে, তাহলে সেটাই ডিজাইন, সত্য ডিজাইন, ঠিক আছে? ভাই এটা কি ক্লায়েন্ট অর্থেজ দিয়ে যদি করা? পছন্দ করে। বুঝিনি। এই সাইটটি কি অর্থেজ দিয়ে করা আপনার? পিএইচপি তে করা। আচ্ছা, এরকম এই যে প্রজেক্ট মেনুর যে বাম সাইডে যে আইকন গুলো দেওয়া রয়েছে, এটা অর্থেজ দিয়ে করা যাবে ভাই? হ্যাঁ যাবে, সহজ জিনিস। সবাই একটু আচ্ছা, দেখাই দিন। ওয়ার্ডপ্রেস তো শুরুই করলাম না, দেখাবো কখন? দেখাবো তো, ওয়ার্ডপ্রেস তো আজকে থেকেই শুরু করব। তো আপনাদের একটু মোটিভেশন দিয়ে নিচ্ছি, এই জন্য অনেকেই প্রশ্ন করেন, ভাই জয়েন হইতে পারে না, মানে এটা খুবই খুবই ব্যাড ইফেক্ট। মানে আপনাদের কাছ থেকে আমি এই জিনিসটা পছন্দ করি না। কেন করি না? কারণ হচ্ছে, এমন একটা সেক্টরে আসছেন, যদি শুধু গ্রাফিক ডিজাইনে কাজ করতেন কিছু বলতাম না, যে গ্রাফিক ডিজাইনে কাজ করলে শুধুমাত্র মানে ইন্টারনেট ভিত্তিক ধারণাটা কম থাকে, বা আউট নলেজ কম থাকে, ওরকম কম থাকে এমন না, মানে মাল্টি ট্যালেন্ট যেটাকে বলে সেটা কম থাকে,
বাট ওয়েব সেক্টরে যারা কাজ করে বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন, এগুলো হচ্ছে প্রোগ্রামিং, মানে এক কথায় প্রোগ্রামিং সেক্টরে যারা কাজ করে তারা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড হয়, সব কাজই পারে, কম আর বেশি, নিজে চলতে পারে। বুঝাইতে পারছি? রাগ করলেন নাকি আমার কথায়? না ভাইয়া, মানে আমার কথা প্রত্যেকটা সেক্টরের মানে বেসিকটা বা ইন্টারমিডিয়েট লেভেলের এরকম থাকতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম বেসিক থেকে আপডেট হতে পারলে ভালো। বুঝাইতে পারছি ঘটনা? ভাইয়া অনুমতি দিলে একটা কথা বলতাম। বলেন, ভালো মন্দ বলেন, কি বলবেন? হ্যাঁ, আপনি কি জাস্ট ওয়ার্ডপ্রেস শিখাবেন না আমাদের পিএসপি, লারাভেল বা না ভাইয়া, একটা পিএসপি কোর্স করাইতে গেলে মিনিমাম অ্যামাউন্ট নেওয়া উচিত 15,000, আর মিনিমাম 6 মাসে 6টা প্রজেক্ট করাইতে হয় পিএসপি ডেভেলপমেন্ট যদি শেখাতে চাই। এটা সম্ভব না। আমি যদি কোনোদিন সুযোগ হয় আমি করাইতেও পারি, বাট মানে পিএসপি হলো এক কথায় 5-6টা প্রজেক্ট হাতে ধরে একসাথে করতে হবে। জি ভাইয়া। ঠিক আছে, যদি না আর করতে পারেন তাহলে হবে না। ভাইয়া আমাদেরকে তো ওয়ার্ডপ্রেস জাস্ট শিখাবেন তাই না? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে। আর কারো কিছু বলার আছে? ভাই লিঙ্কটা একটু দেখবেন ভাই কাইন্ডলি। কি দেখবো? একটা লিঙ্ক দিছি ভাই মেসেজে। লিঙ্ক? কি হয়েছে লিঙ্কে? লিঙ্কে তো ঢুকে না। রিহোস্টিং তো ভাই এই জন্য। আচ্ছা আচ্ছা, কি দিয়ে করা কাজ? এলিমেন্টর ডেমো ইনপুট না নিজে করছেন? জি ভাই, ডেমো ইনপুট করা নাকি নিজে নিজে করছেন? নিজে করা ভাই, একটা সাইট দেখে করা সেই অনুযায়ী। কিন্তু ভাই এই যে নিচে আছে তাহলে একটু, এই এই যে এখানে যে স্ক্রিনশটটা দেওয়া এর নিচে একটা অ্যারো থাকে, ওইটায় চাপ দিলে আমার যে মানে এই যে মেন প্রজেক্টটা ওইটাই ঢুকে যায়। তা ওইটা কি ওই ব্লক টাইপের ব্লক দিয়ে ওইভাবে করা? এখানে একটা অ্যারো থাকবে। জি, এই ইমেজটার নিচে কই অ্যারো কই? অ্যারো তো আমি দিতে পারিনি ভাই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। অ্যারোতে চাপ দিলে কি হবে? এই যে ফুল প্রজেক্টটা অন্য একটা ট্যাবে রান করবে, তো ওইটা কি ব্লক দিয়ে করে যেটা ওইভাবে করতে হবে নাকি অন্য কোনো সিস্টেমে? এভাবে টাচ করার সাথে সাথে অন্য একটা ট্যাব ওপেন হবে, পপ আপ, সেখানে এটার ফুল ওয়েবসাইটের এরকম ওয়েবসাইটের একটা প্রিভিউ দেখাবে না? জি ভাই, জি জি। ওটা আলাদা সাবডোমেইন বানায় সাবডোমেইনের ভিতরে কাজ করতে হবে, আর এটার উপরে অ্যাঙ্কর ট্যাগ করে সেটাকে কাজে লাগাইতে হবে আর কি, লিংক আপ করতে হবে। আর যদি ভিতরে কোনো ফন্ট সময় আইকন টাইকন দিতে চান সেটার হিসেব হচ্ছে আলাদা, দিতে পারবেন। মানে বুঝতে পারলাম না ভাই, আরেকবার একটু। এখন আমরা আপাতত অ্যাডভান্স কোশ্চেনে না যাই, কারণ সবাই নতুন। আপনি এই বিষয়টা আমাকে আরো 3টা ক্লাস পরে প্রশ্ন করবেন। আমি অবশ্যই ভুলে যাব, 3টা ক্লাস পরে প্রশ্ন করবেন, ওই ক্লাসের মধ্যে বুঝাই দেবো। ওকে? জি ভাই, ঠিক আছে। এখন আমরা এই এই জিনিসগুলো সম্পর্কে জানি না, তাই না? জানি? না স্যার। আচ্ছা, ওকে ফাইন। আমরা একটু জানার চেষ্টা করব এখন যে আসলে এই জিনিসগুলো কি, এটা কিভাবে কাজ করে এবং এখানে কি, সেগুলো জানার চেষ্টা করব। আর সবাইকে বলছি, সবাই রাইট টাইমে জয়েন করার চেষ্টা করবেন। এখানে যারা আছেন 46 জন, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। জি স্যার। হোয়াটসঅ্যাপের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আমরা বরাবর যেটা দেখি সেটা হচ্ছে ড্যাশবোর্ড, তাই না? কি দেখি আমরা? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে ওয়েলকাম, কাস্টমাইজেশন সাইট, চেঞ্জ ইউর থিম, এখানে অনেক কিছু আছে। এক কথায় এখানে যা যা আছে
ম্যাক্সিমাম এখানেই আছে, একই জিনিসই এখানেও যা আছে ম্যাক্সিমাম এই বাম পাশেও তাই আছে। এখন এখানে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে পোস্ট নিয়ে। পোস্ট কি জিনিস? পোস্ট হচ্ছে আমরা বিভিন্ন নিউজ পোর্টালে যেরকম পোস্ট দেখি না, সিরিয়াল বাই সিরিয়াল সাজানো, সেই পোস্টগুলো হচ্ছে এই পোস্ট। অ্যাড নিউ করে আপনি আপনার পোস্টগুলো আপনি এখানে শেয়ার করতে পারেন। পোস্টের টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনি আপনার পোস্টগুলো দিতে পারেন। তো আপাতত আমি দিচ্ছি না, খুব সহজ বিষয়, আমরা কাজের সাথে সাথে আমরা শিখে যাব সবই। তারপর এটা হচ্ছে ক্যাটাগরিজ, মানে আপনার পোস্টের ক্যাটাগরিজ, আপনার কোন ক্যাটাগরিতে আপনি কোন পোস্ট কোন টাইপের রাখবেন, তাই না, সেগুলো। আর এগুলো হচ্ছে ট্যাগ, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝেন তাদের জন্য কাজে লাগে। তো এটা নিয়ে আপাতত কথা না বলি। এটা হচ্ছে মিডিয়া। মিডিয়া কি? মিডিয়ার ভিতর থাকবে হচ্ছে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যত পিকচার সব থাকে। পরবর্তীতে এগুলো চেঞ্জ করে ভিডিও অ্যাড করা যায়, বা পিডিএফ বলেন বা আদার্স যে কোনো টাইপের ফাইল আপ করা যায়, ঠিক আছে। জাস্ট এটা বানানো হয়েছে শুধুমাত্র হচ্ছে ইমেজের জন্য। দেখেন, ইমেজ বা ভিডিও মানে কিন্তু মিডিয়া, তাই না? তো মিডিয়া। জি। অ্যাড নিয়ে ক্লিক করে আপনি মিডিয়া আপলোডও করে নিতে পারেন, স্বাভাবিক ব্যাপার। সিলেক্ট অথবা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলেই হবে। এটা হচ্ছে পেজ। পেজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা যত ওয়েবসাইটে ঢুকি না কেন, যেমন এই ওয়েবসাইটের ভিতরে যেগুলো এক একটা পেজ, এগুলো এক একটা পেজ, ঠিক আছে, এগুলো এক একটা পেজ। এরকম পৃথিবীতে আপনি যে ওয়েবসাইটই তৈরি করেন না কেন, সেই ওয়েবসাইটে পেজের সংখ্যা থাকে না থাকলেও 3টা 5টা। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ব্লগ, তাই না, থাকেন এরকম সার্ভে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। অ্যাড নিয়ে ক্লিক করে আমরা সেম ভাবে পেজটা তৈরি করে নিতে পারবো। এগুলো আমরা না করি আপাতত, কারণ আমাদের এগুলা নিয়ে প্রতিদিনই চলতে হবে, তাই এগুলো না শিখলে এখন সমস্যা নেই, জাস্ট পরিচিতি। কমেন্টস। কমেন্টস জিনিসটা কি? আপনাকে কে কমেন্টস করলো, বুঝতে পারছি? মানে আপনার যে পোস্ট গুলো করা আছে আপনার ওয়েবসাইটে, তো এই পোস্টটা ওপেন করে এই পোস্টের ভিতরে কেউ কোনো কমেন্টস করলো কিনা, সেই কমেন্টসটাই মূলত এখানে শো করে। বুঝাইতে পারছি? কমেন্টস আপনি আনঅ্যাপ্রুভ দিতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন, কুইক এডিট করতে পারবেন, স্পাম অথবা ট্রাশে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স প্লাগইনস নিয়ে একটু পরে কথা বলছি, কারণ এগুলো আমার সব সময় লাগে। আছে হচ্ছে ইউজার্স কি জিনিস? ইউজার্স হচ্ছে আপনার যে তথ্য আছে, আপনি যে একজন রেজিস্ট্রেশন করার সময় যে একটা ইউজার নেম দেন, অ্যাডমিন অথবা আপনার নাম অথবা যাই হোক দেন, তাই না, নাকি? জি স্যার। সেটাই ইউজার। সাথে যে কোনো ব্যক্তি এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, এখানে কোনো ধরা বাঁধা কোনো লিমিটেশন নাই, ওকে। আর অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আপনি চাইলে কাউকে নতুন একজন ইউজার হিসেবে ক্রিয়েট করতে পারেন। ইউজারের রোল আছে। রোল জিনিসটা কি? রোল জিনিসটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। আর এখানে যে বাকি যে জিনিসগুলো আছে, এগুলো কিছু জিনিস ব্যবহার করার কারণে আসছে, এগুলো আপনাদের আপাতত জানা দরকার নেই, এগুলো কেন আসছে না আসছে। আপনারা এতটুকু জানেন, অ্যাডমিন দিলে আমি যা দেখতে পাচ্ছি সেই ইউজার লগ ইন করলে একই জিনিস দেখতে পারবে। এডিটর দিলে আমার মতোই সবই দেখতে পারবে, হালকা কিছু ফিচার্স কম পাবে। অথর দিলে শুধুমাত্র পোস্ট সেকশন দেখতে পারবে, প্রোফাইল সেকশনটা দেখতে পারবে, সেটিং সেকশনে ওরকম কিছু পাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাড নিউতে ক্লিক করলে একজন নতুন ইউজার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর প্রোফাইল সেকশন যেটা বাহিরে কথা বলছেন এমডি শামীম, এখানে এভাবে এরকম কাজ করবেন না যেন অন্যদের ক্ষতি হয়। আমরা সবাই শিখতে আসছি, আমরা শিখব। এখানে কারো বাহিরে কথা বলা লাগবে
আমরা সবাই মাইকটা অফ করে নিব। আচ্ছা, এখানে আছে হচ্ছে ইউজার্স এর ভিতরে প্রোফাইল, এটা হচ্ছে আপনার ওন প্রোফাইল। একজন ইউজারও দেখতে পারবে, এর পাশেও আছে ওন প্রোফাইল। তো এখানে কিছু থিমস আছে, হ্যাঁ দেখেন থিমস, ডিজাইন গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিছু ডিজাইন আছে যে ডিজাইন গুলো চমৎকার, ঠিক আছে। তো এই তো, আর এখানে আপনার সব তথ্য আছে, দেন আপনি সবকিছু করে আবার আপডেট দিতে পারবেন। আচ্ছা, এই কালার আমার দেখতে একদম ভালো লাগে না, আমি ডিফল্টই দেখি আর কি। আচ্ছা, এখানে আছে টুলস। টুলস এর ব্যবহার ওরকম করে প্রয়োজন হয় না, আপাতত প্রয়োজন হবে না, যখন সামনে প্রয়োজন হবে তখন আমরা এটা শিখবো। এখানে আহামরি কিছুই নাই, আবার অনেক কিছুই আছে, আবার কিছুই নেই, ঠিক আছে। তো এটা আমাদের আপাতত লাগবেই না, 2-4টা ক্লাস, তো এগুলো আমাদের লাগবে না যেহেতু আমরা এগুলো দেখবো না। সেটিংস এর ভিতরে আছে জেনারেল সেটিংস। জেনারেলের ভিতরে আছে আপনার সাইটের টাইটেল, যে টাইটেলটা এইখানে লেখা আছে, প্লাস আপনি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পারেন এই মাই ব্লগ। তো এটাই হচ্ছে সেই টাইটেল, এটা হচ্ছে ট্যাগ লাইন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এগুলা অটোমেটিক যে ইউআরএল আমি আছি, ঠিক আছে। আর অ্যাডমিন মেইল, আর এখানে মেম্বারশিপ অ্যানুয়াল ক্যান রেজিস্ট্রেশন যদি ইয়েস করে দেন তাহলে এই লিংকে কেউ ঢুকে সরাসরি রেজিস্ট্রেশনটা করতে পারবে। আর আপনি যদি ওই টিক মার্কটা না দেন তাহলে এখানে রেজিস্টার নামে কোনো অপশন পাবে না একজন ইউজার, ঠিক আছে। তাই এটা টিক মার্ক করে দিবেন যদি কেউ মানে আপনি চান যে কোনো পাবলিক রেজিস্ট্রেশন করতে পারবে। আর রেজিস্ট্রেশন করার পর তার রোলটা কি হবে সেটা আপনি দিতে পারেন সাবস্ক্রাইবার অথবা কন্ট্রিবিউটর, এই দুইটা দিতে পারেন, কারণ এই দুইটার কোনো পাওয়ারই নাই, ঠিক আছে। অথরের পাওয়ার আছে হচ্ছে পোস্ট দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে অটো, ঠিক আছে। সাবস্ক্রাইবার এবং কন্ট্রিবিউটরের কোনো পাওয়ার নাই, পোস্ট করতে পারবে, সেটা আপনি দেখে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি না, বুঝছেন সবাই? আচ্ছা, এখানে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আর এখানে আছে টাইম জোন, আমাদের টাইম জোন কত +6 না, আপনি যদি +6 দেন তাহলে বাংলা টাইম মানে আমাদের দেশের টাইমের সাথে ম্যাচ হবে। এখন আমাদের হিসেব অনুযায়ী 10টা 26 মানে কয়টা বাজে বলেন তো? কত 22টা কত বাজে? 22টা 26 না, জি স্যার 22 ঘন্টা 26 মিনিট। যদি আমি এখানে আছে হচ্ছে 16 ঘন্টা 24 মিনিট 32 সেকেন্ড। এখন যদি আমি এটা দিয়ে সেভ দেই তাহলে আমরা দেখবো 22 ঘন্টা হয়ে গেছে। আশা করি ক্লিয়ার এখন বাংলা টাইম, ঠিক আছে, ওকে। জি এখান থেকে ডেট ফরম্যাট আছে হচ্ছে হলো এটা, প্রিভিউ আছে এপ্রিল 8 তারিখ 2021। যদি আপনি এটা দেন তাহলে এটা 21/4/8, এটা দেন এভাবে আসবে, যদি এটা দেন এভাবে আসবে, অথবা কাস্টম। ডি মানে হচ্ছে কি বলেন তো? ডেট। এম মানে হচ্ছে মান্থ, ওয়াই মানে হচ্ছে ইয়ার, ঠিক আছে। জি স্যার এখানে আপনি এখানে স্ল্যাশ দেওয়া আছে, আপনি স্ল্যাশের মাঝে ড্যাশ ইউজ করতে পারেন, এখানে ড্যাশ চলে আসছে, হ্যাঁ। আগে পরে দিতে পারেন, তিনটাই থাকতে হবে, এটাই শর্ত। দুইটা রাখলেও দুইটাই কাজ করবে, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কন্টিনিউ করবেন। এখন এখানে আছে হচ্ছে টাইম ফরম্যাট। টাইম ফরম্যাটের ভিতরে একটা আছে হচ্ছে 10টা 26 PM ছোট হাতের, একটা আছে PM বড় হাতের, একটা আছে হচ্ছে 24 ঘন্টার ফরম্যাট, আর আছে হচ্ছে কাস্টম। কাস্টম আপনি কিভাবে দিতে চান, এই আসলে এই তিনটা ফরম্যাটের উপরে আর ফরম্যাট কোনো লাগে না, ঠিক আছে। আপনি তো অবশ্যই এই কাজটা করবেন না যে মানে মিনিট আগে থাকুক তারপরে হচ্ছে আপনার ঘন্টা পরে থাকুক, এই কাজ কেউ করবো নাকি আমরা বলেন তো? এই কাজ কেউ করবো? অবশ্যই কেউ এই কাজ আমরা করব না। যে 28 তারপর হচ্ছে 10, এটা আমরা কি বুঝবো যে 28 ঘন্টা 10 মিনিট এরকমই বোঝা যাবে টাইমের ক্ষেত্রে। তো আমরা দ্বিতীয়টা প্রথমটা ইউজ করতে পারি। আর আমাদের উইক শুরু হয় কবে থেকে? কবে থেকে শুরু হয় আমাদের উইক? হ্যাঁ, এবার সেভ দিয়ে দিলেই আমরা আমাদের ফরম্যাটে চলে আসছি,
ওকে, না হচ্ছে রাইটিং। রাইটিং এর ভিতরে হচ্ছে এখানে পোস্টের ক্যাটাগরি নামে একটা অপশন আছে, অলরেডি দেখছি আনক্যাটাগরিজ। এটা দেখেন এডিটের কোনো বাটন নাই, খেয়াল করতে পারেন? আছে, এগুলাই আছে, চাপ দেওয়া যায়, এটাই আছে নাই। না, এর স্যার। কারণ হচ্ছে যেখানে রাইটিং এর ভিতরে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি হিসেবে আনক্যাটাগরিজটাকে সিলেক্ট করা হয়েছে। যদি ফার্নিচারকে করতাম আমরা দিয়ে সেভ দিতাম, তখন যদি আমরা ভুল করে পোস্ট করার সময় ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে যেতাম, তখন ফার্নিচারের ভিতরে পোস্টগুলো ঢুকতো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আর কিছু জানার নাই। এখন হচ্ছে রিডিং। রিডিং এর ভিতরে এখানে হচ্ছে ব্লক পেজ, পার পেজে কয়টা করে শো করবে? সাধারণত থাকে 10টা, আমি 3টা করছিলাম স্টুডেন্টদের দেখানোর জন্য। আর সার্চ ইঞ্জিন থেকে আপনার লগ ইন পেজকে ডিজেবল করার জন্য বা আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স থেকে সরানোর জন্য এটা আপনি অফ করে রাখতে পারেন। ওকে, এখন যেটা ডিসকাশন, এখানে হচ্ছে আমরা এই কমেন্টস এর যে বিষয়গুলো দেখলাম না, এখানে ওই জিনিসগুলোই এখানে আছে। তো এটা যেভাবে আছে ডিফল্ট হিসেবে এটাই পারফেক্ট, এখানে আর ওরকম করে দেখার কিছু নাই। তবে আপনি এখানে এই জিনিসটা ঠিক দিতে পারেন যে কমেন্টস মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। ওকে, দেন সেভ চেঞ্জ করতে পারেন। আর এখানে আছে ইউজার মাস্ট রেজিস্ট্রেশন করে সে লগ ইন করতে পারবে, সেটা আপনি অন করে রাখতে পারেন চাইলে। আর এখানে আছে হচ্ছে মিডিয়া। মিডিয়ার ভিতরে হচ্ছে মিডিয়া মানে পিকচার। এই পিকচার গুলোর থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, কোনটা কতটুকু সাইজ হবে সেটা বাই ডিফল্ট করে একটা সাইজে কনভার্ট করা আছে এখানে। ওকে, তো এটা এভাবেই থাকুক, এটা পারফেক্ট সাইজ। আর এখানে আছে হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক জিনিসটা কি? পার্মালিঙ্ক জিনিসটা হচ্ছে আপনি যখন একটা পোস্ট ওপেন করবেন, ওপেন করার পরে এখানে যে একটা লিঙ্ক বের হইছে, একটা লিঙ্ক বের হইছে 2017/6/22, তারপর হচ্ছে এই লেখা, এ হচ্ছে একটা লিঙ্ক বের হইছে। লিঙ্কটা কিরকম? লিঙ্কটা হচ্ছে এরকম, প্রথমে আপনার ইয়ার আসবে, মান্থ আসবে, তারপর ডে আসবে, তারপর পোস্টের নাম আসবে। আপনি যদি এরকম দিতেন, লেখা থাকতো আর্কাইভ, তারপর হচ্ছে পোস্টের আইডি, মানে আপনার নিউজের আইডি, তাহলে দেখেন এটা রিলোড করলে ইরোর দিবে হয়তোবা, বা ইয়াতে আর্কাইভে কনভার্ট হবে। দেখেন আর্কাইভে কনভার্ট হয়েছে। এখন আপনি যেটাই ওপেন করেন আর বড় ইউআরএল আপনাকে দেখাবে না। বুঝতে পারছি? তো এইটাকে বলে হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক সবচেয়ে বেস্ট হচ্ছে পোস্ট নেম, অনলি পোস্ট নেম ইউজ করা। এই যেখানে পার্সেন্টে আছে পোস্ট নেম, আপনি চাইলে সবগুলো এভাবে কাস্টমে এসে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এভাবে অ্যাড করে নিতে পারবেন সবগুলা। দেখেন কি অবস্থা হয় ইউআরএল এর, শুধু খেয়াল করেন। স্যার, এখন এটার উপকারিতা কি? উপকারিতা বলছি, অনেক সময় দেখেন নাই এরর দিচ্ছে। আচ্ছা, অনেক সময় এখানে এই দেখেন আবল তাবল হয়ে গেছে, কি অবস্থা। এটা হচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের অনেক টাইপের ইউআরএল প্রয়োজন হয়, কারো মাস দিয়ে প্রয়োজন হয়, কারো এরকম আর্কাইভের দরকার হয়, সিরিয়াল নাম্বার প্রয়োজন হয়। এটা কারণ ওয়ার্ডপ্রেসটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন টাইপের মানুষ ব্যবহার করে, এই জন্য এত সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া স্বাভাবিক সুন্দর ওয়ে হচ্ছে পোস্ট নেমটা ইউজ করা, এটুকু, এটা ব্যবহার করা, দেন সেভ। আশা করি আপনারা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। ওকে, জি স্যার। জি। এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বেস্ট ওয়ে এই লিঙ্কটা ব্যবহার করা। আর তার নিচে আছে হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি হচ্ছে আপনার আসলে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে দেখি, তাই না, একটা প্রাইভেসি পেজ থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের। এটা হচ্ছে এই পেজ, এখান থেকে একটা প্রাইভেসি পেজ সিলেক্ট করে আপনি সেই পেজটাকে ইউজ দিস পেজ দিলেই এটা দেখেন এখানে কি একটা কালার হয়েছে, আমি দেখাই একটু পেজের ভিতরে গিয়ে, যেটার পাশে লেখা আছে প্রাইভেসি পেজ। ওকে, ইন্ডিকেট করে দিচ্ছে এটা যে একটা পেজ কোথাও সিলেকশন করা আছে সেটা উল্লেখ করে দিচ্ছে। আচ্ছা, ক্লিয়ার সবাই? আমরা এই ব্যাপারটা বুঝতে পারিনি। প্রাইভেসির ব্যাপারটা না বোঝার কিছুই নাই। আপনি যেমন আমার হোস্টিং ওয়েবসাইট আছে, হ্যাঁ, আমার হোস্টিং ওয়েবসাইট আছে,
তো এটা আমার একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে এই যে এখানে অনেক কিছু আছে, এই দেখেন প্রাইভেসি নামে একটা পেজ আছে। এটাই আমি বলতে চাইছি, আমার প্রাইভেসিতে আমার অনেক কিছু লেখা থাকে। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হিসাবে ওখানে সেট করে রাখলে যখন কেউ পেমেন্ট করতে যায় তখন ওই নিচে একটা বক্স থাকে যে এ প্রাইভেসি পলিসি পড়ার জন্য অনুরোধ করে, বা পাশে একটা টিক চিহ্ন থাকে। যেমন আমি যদি আপনাকে রেজিস্ট্রেশন অপশনে দেখাই, আমার ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে করা না, আবার বলেন না ভাই এটা কেন থাকে। এই যেখানে দেখেন লেখা আছে টার্মস অফ সার্ভিস, আমার সার্ভিস সম্পর্কে যে আপনার সবকিছু আপনার পড়া উচিত। এই যেখানে টার্মস অফ সার্ভিসে ক্লিক করলে একটা পেজে ঢুকে এগুলো পড়াশোনা করে তারপর আপনার প্রোডাক্টটা কেনা উচিত। বুঝতে পারছি কি করতে পারবেন কি করতে পারবেন না, তারপরে আপনি এখানে টিক দেওয়ানো হচ্ছে। তার মানে আপনি যদি এখান থেকে একটা শর্ত ভঙ্গ করেন, সেই ভঙ্গ করার কারণে আপনাকে আমি ডিলিট করতে পারি, সাসপেন্ড করতে পারি, যা যা করতে পারি এখানে সব লেখা আছে। বুঝতে পারছি? জি জি স্যার। এরকম প্রত্যেকটা কোম্পানিতে আছে, ওই রকম আর কি একটা জিনিস। আশা করি আমরা বুঝতে ক্লিয়ার। পারছি। ভাই একটা কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ, এর ভিতরে কোশ্চেন থাকলে করেন। ওই যে লিংকের তো সবকিছু দেখালেন, আমাকে একজন বলছে যে যে ডোমেনের লাস্টে WP অ্যাডমিন দিলে তো আমরা ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যেতে পারি, বাট ওইটা রাখা যাবে না, ওইটা চেঞ্জ করতে হবে। তো ওইটা চেঞ্জ করবো কোথা থেকে? অ্যাডভান্স প্রশ্ন করা যাবে না, তাহলে নতুনদের ক্ষতি হবে। সব করা যায়, একজন বলছে যেহেতু করা যায়, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, জি ভাইয়া। কোনো অসুবিধা নেই। ওটা সিকিউরিটি নিয়ে প্রশ্ন, ওটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদের, চিন্তা করেন না। আমি আসলে মানে এত পরিমাণ পিএইচপি প্রজেক্টে ব্যস্ত, মোটামুটি প্রতিদিন আমার 8 ঘন্টা পিএইচপির উপরে কন্টিনিউ করা লাগতেছে। আমি মানে কালকে আমার পেইড ব্যাচের ক্লাস ছিল, আজকে আপনাদের ক্লাস, মানে টোটালি মানে আমি আনফিট আসলে। তারপরে আমি ক্লাস নিচ্ছি, কারণ আমি সবসময় চেষ্টা করি যে যেন সবার সাথে যে কথা দেওয়াটা সেটা রাখতে পারি। তারপরেও যে বিষয়গুলো আমি ভিডিও আসলে বানাইতে পারতেছি না, আমার অনেক লিস্ট করা আছে। যেমন আপনি একটা কথা বললেন, ঠিক আছে, যে ভাই এটা কেমনে হবে, এগুলা ক্লাসে সবসময় সবকিছু বোঝানো যায় না, বা এক টপিক থেকে আরেক টপিকসে যাওয়া সম্ভব না। এই কারণে আমি চেষ্টা করি, যারা আমার চ্যানেল ফলো করতেছেন তারা করতে পারেন, যারা না করছেন সমস্যা নাই, আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর তা না পারলে আমি উইকলি অ্যাটলিস্ট 2টা ভিডিও দেওয়ার ট্রাই করবো এখন থেকে। কারণ অনেকের এত ধরনের সমস্যা থাকে যেগুলো আসলে ক্লাস করে সলভ করা যায় না। ঠিক আছে, তো সমস্যা নাই, আমি ওটা দেখাই দিব না। জি ভাই ঠিক আছে। এখানে আজ হচ্ছে 2টা জিনিস আমরা বাদ দিয়েছিলাম, প্লাগইন অ্যাপিয়ারেন্স আর হচ্ছে প্লাগইনস। আচ্ছা, অ্যাপিয়ারেন্স জিনিসটা কি? এটা হচ্ছে এটার ভিতরে ওয়ার্ডপ্রেসের সবকিছু, প্লাগইনস এর ভিতরে ওয়ার্ডপ্রেসের সবকিছু। বাকি যেগুলো দেখলাম মোটামুটি ঠিক আছে। অ্যাপিয়ারেন্স এর মধ্যে থাকে হচ্ছে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনুস, এক্সট্রা অপশন, থিম এডিটর। আচ্ছা, এখানে কিভাবে আপনি একটা থিম ইনস্টল করে নেবেন? অ্যাড নিউ ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা থিম আপনি এভাবে ইনস্টলে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করে নিলে আপনার ওয়েবসাইটের ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এভাবে অ্যাক্টিভ করে নিলে দেখেন আমার ওয়েবসাইটের কই ছিল ওয়েবসাইটটা, এই ছিল আমার ওয়েবসাইট না, আমি ডিজাইনটা আমি অ্যাক্টিভেট করে নিয়েছি। ডিজাইনটা অ্যাক্টিভেট করা শেষ। এখন দেখেন রিলোড করলে কি ডিজাইন হবে আমি জানি না, বাট ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। দেখেন ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, বাট এই ডিজাইনটা খুবই বাজে। ঠিক আছে, তো এরকম ওয়ার্ডপ্রেসের মোটামুটি আপনার কতগুলো থিমস এবং থিমস ফ্রিতে পাওয়া যায় সেটা আমরা একটু দেখে নিই দাঁড়া। আচ্ছা, এইখান থেকে আমরা দেখতে পারবো, মানে যারা ডেভেলপার আছি আমরা চাইলে যে কেউ এটা আপলোড করতে পারে, এটা কোনো না নাই। অ্যাড নিয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো, আশা করি এখানে আসবে। কোনো স্যার একটা ইনস্টল ফিচার করলে কি অটোমেটিকলি অ্যাডভান্স হয় কি জানি বলুন। বুঝিনি আপনার কথা আমি। মানে ইনস্টল করলে কি অটোমেটিক অ্যাক্টিভেট হয়? না, নিজ হাত দিয়ে করতে হবে। এটা কি স্যার এখন দেখাইছিলেন?
আমি শুধু ইনস্টলটাই দেখছিলাম। আবার দেখাচ্ছি, দাঁড়ান। আমি আবার দেখাচ্ছি। থিমের ভিতরে আসলেন, আসার পর আমি ধরেন এই থিমটা আমি ইনস্টল করে নেব। ওকে, থিমটা আমি নামটা কপি করে নিয়ে এটা আমি ডিলিট করলাম। আমি বাকিগুলো ডিলিট করি, আপাতত লাগছে না, আমি ডিলিট করে নিচ্ছি। আচ্ছা, এখানে থিম থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড নিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? থিম থেকে অ্যাড নিয়ে ক্লিক করে এখানে সার্চ বক্স পাবেন। আপনার যদি কোনো পছন্দের থিম থাকে সেটা আপনি ইনস্টল করতে পারেন। এখানে wordpress.org তে যদি আপনি যান, গেলে এখান থেকে আপনি থিমসে ক্লিক করলেও যা পাবেন, আপনার ওয়েবসাইট থেকেও তাই পাবেন। ৩৯০০ পপুলার থিম আছে, আর লেটেস্ট থিমের মধ্যে কতগুলো আছে? ৮২০০ প্লাস লেটেস্ট থিম আছে। মানে আপনি যদি লেটেস্টের হিসাব করেন, এতগুলো থিম আমাদের মতো সিঙ্গেল পার্সন যারা আমরা থিম ডেভেলপমেন্ট করি, ইচ্ছা করলে আমরা এখানে আপলোড করে নিয়েছি। এরকম মানে ব্যক্তিগতভাবে অনেকেই আপলোড করছে, এই জন্য আপনি এই জিনিসটা ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। বুঝাইতে পারতেছি কথা? জি স্যার। এগুলো আপনি ব্যবহার করতে পারেন, এগুলো কোনো লাইসেন্স কি নাই বা লাইসেন্স কি লাগবেও না। এখানে ডিসপ্লেতে যে ডিজাইন দেখতেছেন এই ডিজাইনই কিন্তু পাবেন না। অনেক সময় প্রো ভার্সনের ডিজাইনটা ওরা এভাবে দিয়ে দেয় ইনস্টল বেশি করানোর জন্য। স্যার এখানে ইনস্টল করতে হ্যাঁ, স্যার ইনস্টল করতেন, প্রবলেম হয়, তো ডাউনলোড করে ইনস্টল করলে মনে হয়। সেটার জন্য সহজ সমাধান। আগে আমি সাধারণভাবে দেখাই, পরে ডাউনলোডেরটা দেখাই। আপলোডে ক্লিক করব। আচ্ছা সরি, আপনার এভাবে আগে আমরা যেটা করব, এখানে সার্চ বক্সে আমাদের থিমের নামটা লিখে আমরা ইনস্টলে ক্লিক করব। যারা লোকাল হোস্টে কাজ করবেন, ইনস্টলিং হইতে মাশাআল্লাহ 5 মিনিট লাগতে পারে, আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে। আমার লাগছে হচ্ছে 10 সেকেন্ড ম্যাক্সিমাম, কারণ আমি অনলাইনে আছি তাই, মানে ডোমেন হোস্টিং এ আছি তাই। তারপর আপনি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে আপনি অ্যাক্টিভেট করে নেবেন। আর যদি এই থিমটা এভাবে ঘুরতে ঘুরতে ইরর দেখায়, তখন আপনি wordpress.org তে এসে থিমসের ভিতরে সেখানে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই থিমটা ডাউনলোড হয়ে গেলে একই থিম আরো উপায়ে আপনি আপলোড করতে পারেন, সেটা আমি একটু দেখাই। যেমন এই থিমটা আমার অ্যাক্টিভেট আছে, তাই না? এটাই তো আমি ডাউনলোড দিচ্ছি আবার। তো এই থিমটা আমি অন্য থিমটা অ্যাক্টিভ করে এটা আমি ডিলিট করতে পারবো। এটা আমি ডিলিট করে নিচ্ছি। এখন যে থিমটা আমি এই ডাউনলোড করে নিলাম সেটা হচ্ছে ওপেন ফোল্ডার করি। ফোল্ডারে কই আছে আমরা একটু দেখি। এই তো এখানে আছে, তাই না? এখানে আছে। তো এই থিমটা আমি এখানে অ্যাড নিয়ে ক্লিক করে নিব, নিয়ে আমি আপলোডে ক্লিক করব। আপনি এভাবে টেনেও নিতে পারেন, জিনিসটা এভাবে টেনে এনে এভাবে এখানে ছাড়তে পারেন, ঠিক আছে? অথবা সোর্স ফাইলে গিয়ে আপনার ফোল্ডারে গিয়ে আপনি থিমটা খুঁজবেন কই আছে, খুঁজে ডাবল ক্লিক করে আপনি ইনস্টলে ক্লিক করতে পারেন। দুইটাও এই কাজ করবে, ঠিক আছে? যেটা আপনার ভালো লাগে। থিমটা আপনি আপলোড করে নেবেন। এটা হচ্ছে লোকাল হোস্টের জন্য। লোকাল হোস্ট আরেকটা প্রবলেম থাকে বা হোস্টিং এর মাঝে মধ্যে থাকে, যেটা হচ্ছে থিম আপলোড দিলে ইরর দেখায়। আপলোড হইছে, আপলোড যখন আনজিপিং করে, মানে থিমের তো জিপ ফাইল আছে, জিপ ফাইলটা যখন এই যে এখন দেখেন এখানে একটু লক্ষ্য করেন, আনপ্যাকিং, ইনস্টলিং, থিম ইনস্টল সাকসেস, এখানে এই পর্যন্ত যাওয়ার পরে নিচে এসে দেখায় ইরর। এরকম ইরর দেখায়, তাহলে আপনার জন্য সহজ সমাধান হচ্ছে আপনি চলে যাবেন থিমে, থিমটাকে ওপেন করে এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ হয়ে গেলে আপনি এই থিমের ফোল্ডারটা খুঁজে বের করে এই যে ভিতরে আরেকটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারটা আপনি কপি অথবা কাট করবেন। কপি করে নিয়ে আপনি আপনার জ্যাম্পের ফোল্ডারে যাবেন, জ্যাম্প অথবা ওয়াম্প যে যেটা চালান, সেটার ভিতরে গিয়ে আপনি এইচসি ডক্সে যাবেন। যে ফোল্ডারে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ধরেন আমার এই ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এই ফোল্ডারে যাব, ডাব্লিউপি কন্টেন্টে যাব, তারপর যাব হচ্ছে থিমসের ভিতরে, এখানে দেখেন 3টা থিম আপলোড করা আছে, আমি ওই ফাইলটা আমি এখানে পেস্ট করে দিব। ব্যাস হয়ে গেল। পেজটা হয়ে যাওয়ার পর আমাদের এই থিম ফোল্ডারটা আমরা রিলোড করলে তখন আমরা দেখতে পারবো যে
এই থিমটা চলে আসছে তখন আমরা অ্যাক্টিভেট করে নিব। আশা করি ক্লিয়ার। সি প্যানেলের ক্ষেত্রেও তাই। সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাবেন, পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাবেন, যাওয়ার পরে ডব্লিউপি কন্টেন্টে যাবেন, তারপর থিমসের ভিতরে গিয়ে জিপ ফাইলটা আপলোড করে আনজিপ করে জিপ ফাইলটা ডিলিট করে দিবেন। বুঝি নাই কে? বুঝি নাই কে? বুঝছেন সবাই? ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই। ওকে, ঠিক আছে। এখন এখানে আছে হচ্ছে উইজেটস, মেনুস, অ্যাস্ট্রো অপশন, থিম এডিটর। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু মেনুস সম্পর্কে একটু জেনে নিই, একটা একটা করে জানি, যেটা সহজ হয় সেভাবে আমি আগাচ্ছি। মেনুস, এখানে মেনুসের ভিতরে আপনার এখানে এরকম থাকবে না, ঠিক আছে? বা এখানে পেজ থাকবে না, অনেক কিছু থাকবে না। তো একটা মেনুস বানানোর জন্য এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে আপনার মেনু বার। এই মেনু বারটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই মেনু বারটা। এই মেনু বারটা কিভাবে এখানে আসলো? একটা মেনু বার আনার জন্য প্রথমে আপনার মেনুর পেজগুলো তৈরি করে নিতে হবে। মেনুর পেজগুলো কি? যেমন আমি ধরেন কিছু পেজ তৈরি করে নিই। আমি এখান থেকে আগে পেজগুলো আমি আগে ডিলিট করে নিব। আমার যত আগের পেজ ছিল করা, আমি সব পেজ ডিলিট করে দিব। ডিলিট করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। আমাদের কি লাগে? আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে লাগে কি বলেন তো? অ্যাবাউট আস, না এরকম লাগে না? আচ্ছা, অ্যাবাউট আস, ওকে। তারপর এখানে অ্যাডে ক্লিক করলে, আচ্ছা কি, আচ্ছা আমরা অ্যাড নিউটা ওপেন নিউ ট্যাব করে নিই কয়েকটা। ভাই বারবার যেতে ভালো লাগে না, বলেন। ভাই আপনারা যারা এক্সপার্ট এনারা কি মানে যারা ওয়ার্ডপ্রেসের কাজ করে কি সবসময় একটা থিম বেসিস কাজ করে? না আপনাদের কি ভাই সব থিমের ব্যাপারে আইডিয়া আছে? না, এরকম তো আমাদের হওয়ার কথাও না। এই প্রশ্ন করার কারণ কি? কারণ এক্সট্রা থিম নিয়ে কাজ করতেছি এই জন্য। না না ভাই, এক একটা থিমে অপশন এক এক রকম, এই জন্য। এক একজন ডেভেলপার অবশ্যই এক এক টাইপের হয়, এক একজন মানুষ এক এক রকম হয়, তাই না? জি ভাই, তো এই আমাদের এই ক্ষেত্রে জন্য কি একটা থিম ইউজ করা ভালো, মানে সব প্রজেক্ট যে কোনো একটা থিম দিয়ে করবো এরকম? না না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমার যখন যেখানে যে থিমটা প্রয়োজন আমি সেটাই ব্যবহার করব। আপনারা নতুন হিসাবে এক একটা থিমের উপরে 5 দিন করে কাজ করেন, মানে কাজ শেখার জন্য ফ্রি থিম দিয়েই করেন, সমস্যা নাই তো। যেমন আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি 4-5 বছরের উপরে। আমি যত নতুন থিমই দেন না কেন, থিমের ফাংশন চিনি না তাই কি হয়েছে, বাট আমি আপনাকে 3 ঘন্টার ভিতরে সাইট রেডি করে দিতে পারবো। এর কারণ কি বলেন তো? কারণ একটা থিমের ভিতরে কি থাকে আসলে সবই আমার জানা আছে। একটা থিমের ভিতরে ফাংশন হইতে পারে, ভিতরে ভিতরে এলোমেলো থাকতে পারে, বাট ফাংশন সেগুলো আছে। বুঝতে পারছি? জি ভাই, বুঝছেন? সব থিমই, মোটামুটি সব থিম নিয়ে আইডিয়া রাখা ভালো, এরকম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কন্ট্রাক্ট, তারপর হচ্ছে হলো অ্যাবাউট আস দিলাম, কন্ট্রাক্ট দিলাম, সার্ভিস, তারপর দিয়ে ধরেন পোর্টফোলিও। আপনার যে কাজ আগে হইছে সেটার একটা পোর্টফোলিও লাগে, তাই না? পোর্টফোলিও। তারপর আর কি লাগতে পারে? এগুলোই তো থাকে সাধারণত। আর কি লাগতে পারে? টেস্টিমোনিয়াল। আচ্ছা, টেস্টিমোনিয়ালটা লাগবে না, পোর্টফোলিও হলেই হবে। আচ্ছা, সাইন আপ লগইন পেজ। হ্যাঁ, আর একটা জিনিস, না না ওগুলা না, হোম আর পেজ একটা জিনিস, হোম পেজ তো হোম পেজ বানানোই আছে। আপনি সাইটে ঢুকলে দেখেন না, হোম পেজ বানানোই, দেখেন হোম পেজে কন্ট্রাক্টার্স বানানো হয়েছে। ব্লগ পেজ বানান ভাই একটা। ব্লগ। আচ্ছা, ব্লগ পেজ, রাইট, ব্লগ। আপনার আপনার তথ্য নিয়ে আপনি ব্লগিং করবেন, আপনার সাইটে কিছু ব্লগ রাখতে পারেন, রাইট। আচ্ছা, আর কিছু আপাতত আসলে লাগে না। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, ব্লগ, পোর্টফোলিও, সার্ভিস, এগুলাই লাগে। আর লাগে হচ্ছে হোম, না সাধারণত আমরা দেখি। তো এখন আমরা এই পেজগুলো তৈরি করে নিচ্ছি, এই পেজের উপর আমরা কাজ করব এবং এগুলা কিভাবে আমরা মেনু বারে শো করাবো সেটাই আমরা এখন দেখব, ঠিক আছে? এখন আমরা সেই জিনিসটাই দেখব। এখন
আপনি অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে চলে যাবেন। একটা জিনিস আমি বলে দিই, সে জিনিসটা কি? সে জিনিসটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করবেন বা পুরাতন থিম ব্যবহার করবেন বা যে কোনো থিম ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই, আপনি যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। একটা জিনিস স্পষ্ট বুঝিয়ে দিই কিভাবে আসলে থিমগুলো কাজ করে। আমি এগুলো একটু মেনুগুলো ডিলিট করে নিই, মানে নতুন অবস্থায় যেমন থাকে ওটাই নিয়ে আসতেছি আর কি আপনাদের বোঝার জন্য। থিম গুলো যে মোবাইলের যে থিম গুলা ওরকম না? মোবাইলের থিম বলতে এই যে আমরা যে মানে মোবাইলের থিম চেঞ্জ করতাম ওই যে আগে নোকিয়া ফোন গুলাতে ওরকম। থিম না না থিম ভাই, ভাই, বিষয়টা হইতেছিল থিম মানে কি? থিম মানে আপনার ফাংশন একই জিনিসই থাকবে, ডিজাইনের লুক পরিবর্তন হবে, এটাই তো থিম, তাই না? নোকিয়ার উদাহরণ দিয়েছেন আপনার, ঠিক আছে উদাহরণ, বুঝতে পারছি। জি জি 8000 প্লাস থিম দেখলাম আমরা, সেগুলো একই জিনিসই, এক একটার এক এক টাইপের ডিজাইন, এক এক টাইপের ফাংশন হবে, এই এছাড়া কিছু না। আপনারা মেনুতে চলে আসবেন, আসার পরে এরকম দেখতে পারবেন, এই যে পাশে চাপ দেওয়া যায় না, হ্যাঁ, একটা মেনুর নাম দিবেন। আর তার আগে আমি একটা জিনিসের সাথে পরিচিত করাইনি, অটো অ্যাড পেজ, মানে এটা যদি আপনি টিক দেন এখান থেকে পেজ ক্রিয়েট করার সাথে মেনুতে অটো আসবে, এটা দরকার নেই। ডিসপ্লে লোকেশন, একজন প্রোগ্রামার এখানে একজন একটু আগে বললেন ভাই এক এক থিমের কি এক এক ডিজাইন, হ্যাঁ, এইটুকু দিয়ে প্রুভ করি। প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগ ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু। এখানে থিম থেকে আমি একটু একটা থিম চেঞ্জ করব, আমি এই থিমটা অ্যাক্টিভেট করব, যে থিমগুলো অ্যাক্টিভ থাকে সাধারণত ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে, না এগুলো থাকে না অ্যাক্টিভেট। আচ্ছা, এখন আমি একটু মেনুসটা রিলোড করব, এইটুকু একটু তাকাই দেখেন খেয়াল করে, কয়টা আছে এখন? দুইটা। দুইটা ভাইয়া, কয়টা? দুইটা। দুইটা। এখানে কি লেখা আছে? মেনুসের নিচে কি লেখা এখানে? ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, ফাইন। আমি আবার এই থিমটা অ্যাক্টিভেট করে নিচ্ছি, খেয়াল করেন এখানে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে কি আসছে? এক্সট্রা অপশন। এক্সট্রা আর আর এইখানে কি আসছে? আরো এক্সট্রা কিছু ফাংশন বাড়ছে। তার মানে একটা থিমের জন্য অনেক ফাংশন বাড়তে পারে, ঠিক আছে? ওকে, আমরা একটা মেনুর নাম দিব। আমরা ধরেন একটা মেনুর নাম দিলাম, মেনুর নামটা হবে হচ্ছে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু জিনিসটা কি? প্রাইমারি মেনু মানে হচ্ছে, এখানে আমরা প্রাইমারিতে অবশ্যই টিক দিয়ে নিব। প্রাইমারি মেনু মানে হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের এই মেনুগুলা। আর সেকেন্ডারি মেনু হিসেবে কোনটা ব্যবহার হয় আমি একটু বোঝাই দিই, সেটা হচ্ছে হলো এই উপরে একটা মেনু বার দেখতে পারতেছেন না উপরে, এটা হচ্ছে প্রাইমারি মেনু, ঠিক আছে? এটা প্রাইমারি মেনু। এই উপরে যে মেনু বারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেকেন্ডারি মেনু বলে। আবার এই নিচের দিকে যদি এখানে কোনো মেনু বার থাকে ধরেন এগুলো মেনু বার, এটা হচ্ছে ফুটার মেনু। এখানে এই জন্য ওরা উল্লেখ করে যে প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, ফুটার মেনু, লগ ইন মেনু, অফ ক্যানভাস মেনু, যেরকম একই মেনু সব জায়গায় ব্যবহার করতে পারবেন, মানে এই যে এখান থেকে আবার পোস্ট আপনি অ্যাড করতে পারবেন, হ্যাঁ, এভাবে ক্লিক করে অ্যাড দিলে, অ্যাড দেওয়ার পরে আপনি যদি সবগুলাই টিক দিয়ে দেন, যে সেভ দেন, দেখেন সব জায়গায় মেনু চলে আসবে। দেখেন এই মেনু আসছে না? আসছে? জি। জি স্যার। নিচের দিকে কোনো মেনু আসে নাই, দুঃখের বিষয়। কেন আসে নাই এটা নিয়ে আপনাদের বিশাল প্রশ্ন থাকতে পারে। এটা প্রশ্ন আসার কারণ হইতেছিল ওরা ঠিকই মেনু টেনে দিছে এই থিমের ক্ষেত্রে, হ্যাঁ। আমি একটা প্রিমিয়াম থিম দিয়ে দেখাই, যেমন এটার নাম হচ্ছে ডিবি, এটা একটা প্রিমিয়াম থিম। আপনাদের যদি এই থিমের সাথে একটু পরে পরিচয় করাই দিই, এই থিমটা আমি অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমি একটু এখানে একটু দেখবো যে এখানে দেখেন নামগুলো পরিবর্তন হবে, খেয়াল করে। এখন আবার দেখেন তিনটা আছে, দেখছেন? একটা প্রিমিয়াম থিমে তিনটা লোক আছে। তো এই থিমটার আপনি ডিজাইনটা একটু দেখেন, রিলোড করে নিচ্ছি, দেখেন এই যে আসছে মেনু উপরে, কি বলছিলাম সেকেন্ডারি মেনু, মনে আছে? হ্যাঁ জি আসছে? ভাইয়া। জি আচ্ছা, স্যার। এই যে এটা ফুটার মেনু আসছে, এটা প্রাইমারি মেনু। আমি একটা একটা করে যদি আমি এখান থেকে ফুটার মেনুটা কাট করে সেভ দিলাম,
এখান থেকে দেখেন ফুটার মেনুটা নাই হয়ে যাবে, আছে আর নাই। এখন যদি আমি সেকেন্ডারি মেনুটা বাদ দিয়ে দিই, তাহলে দেখেন উপরেরটা নাই হয়ে যাবে, নাই, এখানে মেনু নাই। আমি যদি প্রাইমারি মেনুটাও বাদ দিয়ে দিই, সেও চলে যাবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই সব মেনুই তো গেল গা, এখন আমরা কি 3 জায়গায় 3 টাইপের মেনু দিতে পারবো? এখন আবার প্রশ্ন আসতে হবে, ভাই এতগুলো আইলো কেন? এটা ডিফল্ট হিসেবে আসে, যখন কোনো কিছু মেনুতে সেট না করবেন তখন অটো ধরে, বুঝতে পারছি? এখন জি আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই আমরা কি তাহলে 3 জায়গায় 3 ধরনের মেনু দিতে পারবো? আসতে পারে না? জি আপনি তো জি, স্যার। প্রাইমারি মেনু নামে একটা মেনু ক্রিয়েট করছেন, আবার এই দেখেন উপরে লেখা আছে ক্রিয়েট এ নিউ মেনু। এটাকে আপনি একটা মেনুর নাম্বার লেখেন সেকেন্ডারি মেনু, আর এখানে ইনক্লুড আপনাকে করে দিচ্ছে কারেন্ট সেট মেনু প্রাইমারি মেনু নামে একটা মেনুতে অলরেডি সেট করা আছে। এখানে মেনু সেকেন্ডারি মেনুতে সেকেন্ডারি সেভ করেন, ক্রিয়েটে ক্লিক করেন। এখানে ধরেন সেকেন্ডারি মেনুতে অ্যাবাউট আসছে, শুধু সেভ দেখেন আসে কিনা, আসছে। এরকম করে যার যার মেনু আলাদা ক্রিয়েট করে আপনি কাজ করতে পারেন। আশা করি ক্লিয়ার। জি ওকে ফাইন। এখন আমরা আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা প্রিমিয়াম থিম। আচ্ছা প্রিমিয়াম থিমের মানে ফিচার গুলো বুঝছেন তো? এই দেখেন প্রিমিয়াম থিমে এখানে কি লেখা আছে, আবার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এইখানে দেখেন একটা নতুন অপশন বের হয়েছে, নাম ডিবি। ডিবি। এখানে দেখেন আবার থিমের অপশন বের হয়েছে, মানে এই থিমের যত ফাংশন এই বাহির থেকে যেখানে আছে। বুঝতে পারছি? জি বুঝতে পারছি? মানে স্যার যতগুলো ইনস্টল করব অ্যাক্টিভেট করব সব এখানে আসবে। এখানে না না না, এই থিমের ক্ষেত্রে এখানে আসছে, অন্য থিমের ক্ষেত্রে এইখানে আসতে পারে, অন্য থিমের ক্ষেত্রে এইখানে থাকতে পারে, অন্য থিমের ক্ষেত্রে এর ভিতরে থাকতে পারে। এটা বুঝতে পারছি। একটা থিমের উপর নির্ভর করে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা থিমের ব্যাপারটা আমরা মোটামুটি বুঝলাম। আর এই থিম নিয়ে যদি আপনারা পরিচিত হন, তাহলে হচ্ছে এটা একটা প্রিমিয়াম থিম, যেটার নাম হচ্ছে ডিভি। আর এই থিমটার প্রাইস দেখলে মাথা ঘুরে পড়েও যাইতে পারেন, যারা জানেন না আর কি, যে এই থিমটার প্রাইসটা কেমন হয় আসলে। $89 হচ্ছে আপনার আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা 1 বছরের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে $249, সেটা আনলিমিটেড ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন সারা জীবনের জন্য। এই দুটা লাইসেন্স ছাড়া ওদের কোনো লাইসেন্স নাই। স্যার ফ্রি পাবো না? মাথা ঘুরাচ্ছে। ফ্রি পাবেন না, পেইড জিনিস ফ্রিতে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় সেটা আমি আলোচনা করব। ফ্রি মানে পেইড জিনিস, এই যেখানে ওরা কিছু ডেমো দিচ্ছে, হ্যাঁ এরকম টাইপের ডিজাইন দেখেন, হাত দিয়ে ধরে ধরে স্টাইলিশ ডিজাইন, এবং এই সাইটে যেভাবে ডিজাইন দেখতেছেন এগুলো সব এই থিম দিয়েই করা। ঠিক আছে? এরকম অ্যাডভান্স লেভেলের, অবশ্যই এটা একটা অ্যাডভান্স লেভেলের ডিজাইন। কেউ অস্বীকার করতে পারেন যে এই ডিজাইনটা খুবই বাজে? না খুবই স্যার বাজে। ভালো। এই ডিজাইন যারা HTML এর কাজ পারেন, HTML CSS এর, তাদের করতে কত ঘন্টা লাগতে পারে এই ডিজাইনটুকু? এইটুকু, বেশি না, এইটুকু আনুমানিক। আচ্ছা হেডারের আলাপ নয়, বাদই দেন, হেডার বাদ দেন, শুধু বডি পেজই করবেন, হেডারটা বাদ দেন, আপনি এই বডি পেজই করবেন, কতক্ষণ লাগতে পারে তাতে? লাগবে স্যার অনেক টাইম। তাও আবার কিন্তু ফুল রেসপন্সিভ করতে হবে। জি স্যার। তাতে 10 ঘন্টায় পারবেন সম্ভব? পারলেও মাথা ঠিক থাকবে না। আমার স্যার অনেক টাইম লাগবে। আমার মনে হয় যারা এক্সপার্ট আছেন এখানে, 10 ঘন্টায় 3টা টাইপ রেসপন্সিভ করা দিয়ে সব কাজ করতে আপনাদের মানে ঘাম ঝরে যাবে, পরে 3 দিন কাজই করবেন না। ঠিক আছে? আর এই ডিজাইন গুলো 2 দিন মতো সময় লাগবে রেসপন্সিভ সহ। হাত দিয়ে টেনে টেনে করা যায় এই ডিবির মাধ্যমে। আর আমরা শিখবো হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরও একই কাহিনী, এরকম ডিজাইন করা যায়, তবে এটার মতো না। এলিমেন্টরের মতো না। আচ্ছা এখন আসি হচ্ছে আপনার আরেকটা আরেকটা শিখাই দিই, মানে বোঝাই দিই ওই জিনিসটা কি। এলিমেন্টর এর দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে। আগে ছিল একটা প্রাইস, এখন তার চাইতে 10 গুণ 20 গুণ প্রাইস বাড়াই দিচ্ছে। আমরা শিখবো হচ্ছে এটার কাজ। এটার প্রাইস দেখে আপনাদের মাথা ঘুরবে, স্বাভাবিক।
এটার প্রাইস দেখো আপনাদের মাথা ঘুরে যাবে। আগে প্রাইস ছিল এই তিনটা, বুঝছেন, এই তিনটা, এখন বানাইছে 5টা। একটা লাইসেন্স একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন $49, 3টার জন্য 99, 25টা সাইটের জন্য 200, 1000 সাইটের জন্য $1000। ঠিক আছে, তো এত দাম বাড়াইছে এসব জিনিসের। কাজ করা যায় খুব সহজে, মানে আপনি HTML দিয়ে একটা ডিজাইন করতে আপনার সময় যদি লাগে ধরেন 20 ঘন্টা, একদম প্রপার ওয়েতে রেসপন্সিভ করা থেকে শুরু করে এভরিথিং করবেন, কত ঘন্টা বলেন তো? 20 ঘন্টা। 20 ঘন্টা। আর আপনি এইটার মাধ্যমে কোনো কোড না লিখে ডিজাইন করবেন মোবাইল, টেবিল, পিসি রেসপন্সিভ 2 ঘন্টায়। বিশ্বাস করেন নাই কে? করছি স্যার। কেউ আছেন যে ভাই আমার বিশ্বাস হয় না? নাই না? আচ্ছা, কেউ না থাকলে তো নাই। আমরা এটার কাজে শিখবো। এখন আসি হচ্ছে আমরা মোটামুটি এখন আমরা আসবো হচ্ছে হলো আপনার কাস্টমাইজ আছে আর হচ্ছে উইজেট আছে। উইজেট জিনিসটা কি আমরা একটু দেখি। উইজেট হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করি, প্রবেশ করার পরে আমরা কি দেখি? ক্যাটাগরিজ, ভিজিটর কাউন্টার, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এরকম হাবিজাবি দেখি। আবার পোস্ট ওপেন করলে ভিতরের পেজেও দেখি এগুলো, তাই না? এই জিনিসগুলো কিভাবে আসে? এই জিনিসগুলো হচ্ছে এই উইজেটের মাধ্যমে আসে। যেমন এখান থেকে যদি আমি টেনে টেনে এভাবে ছেড়ে দিই, এগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল না? এখন দেখেন এই পাশে কিছুই নেই, দেখেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দেখছেন কিচ্ছু আছে? একদম ব্ল্যাঙ্ক। এই জন্য আমরা এখানে লেখা আছে, দেখেন উইজেটের ভিতর লেখা আছে মেন সাইড বার, হেডার, ফুটার বার সেকশন 2। এখানে আমি কিছু উদাহরণ দিই, যেমন মেন সাইড বারের ভিতরে আমি ক্যাটাগরি সেট করলাম। আমরা যদি ক্যাটাগরিজের ভিতরে আমরা আবার এখানে লিখতে পারবো যে ক্যাটাগরিজ শো পোস্ট কাউন্ট, এগুলো আমরা দিতে পারবো, দিয়ে আমরা সেভ দিতে পারবো। দেখেন এখানে আমরা যদি রিলোড করি, দেখছেন পাশে পোস্ট কাউন্টার আসছে। ওকে, আর এটা দিলে ড্রপ ডাউন, মানে ড্রপ ডাউন হইতো আর কি। এখন ধরেন আমরা আপনার ইয়েতে আমরা ফুটার সাইড বার মানে কি? এই ফুটার সেকশনের ভিতরে, এই সেকশনের উপরে 2টা সেকশন ওরা বানাই দিছে, ফুটার বার সেকশন 1, সেকশন 2। যেমন এটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আমরা এখানেও আমরা ক্যাটাগরি নিলাম, নিচেরটাও আমরা ক্যাটাগরি নিলাম, হেডার সেকশনে আমরা ক্যাটাগরি নিলাম। আমরা ক্যাটাগরি আমাদের কই আছে? 4টা সেকশনে আছে, তাই না? এখন আমরা একটু রিলোড দিয়ে দেখবো বিষয়টা, দেখি। আচ্ছা, থিমে খুবই সমস্যা, চমৎকার সমস্যা, যে কারণে শো করলো না। আসলে কিছু বলার নাই, এটা দেখি হয়তো বা পরে শো করতে পারে। আচ্ছা, এভাবে থাকুক। বুঝছেন তো যে এই জিনিসটা শো করানো মানে হচ্ছে এটা কই থেকে শো করে? মেন সাইড বার। আর বাকি 3টা লাভ বাদ দেন, ফ্রি থিম তো এরকম সমস্যা থাকতেই পারে। ঠিক আছে, তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। মেন সেকশন মানে হচ্ছে এটা, বুঝছেন? জি। আচ্ছা, মোটামুটি আমার কথার ভিতরে একটু গুজামেল খুঁজে পাইতেছেন, কারণ হইতেছিল এটা হলো ফ্রি থিম। এ থিমের ভুল থাকতেই পারে, ঠিক থাকতেই পারে, এ নিয়ে আমার কোনো কথা নাই। কারণ আমি ডিবিটা অ্যাক্টিভেট করেছিলাম যখন, সাথে লাইসেন্স কি সহ আমার, সেটা আমাকে কোনো ভুল তথ্য দিবে না, কখনোই দিবে না। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ জিনিসটা কি? কাস্টমাইজ আপনি এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখেন এই পাশে আপনাকে একটা বার দিল, আর এ পাশে হচ্ছে আপনার ফুল ওয়েবসাইটটা শো করাবে। যেমন সাইট দেখছিলেন তাই আছে, তাই না? নাকি? জি। জি স্যার। এখন এখানে দেখেন এই যেভাবে আইকন আছে, ক্লিক করা যায়, সবটার ভিতরে আছে টুকটাক। অনেক টিমে থাকবে এরকম, অনেক টিমে থাকবে না। এখানে এ পাশে কিছু ফাংশন আছে, দেখেন মেনুসের আমরা কাজ করে আসছি। এই প্রাইমারি মেনু নামে একটা মেনু বানাইছিলাম, এই পেজগুলো আছে, মনে ছিল সবার?
জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলো বানায় আসছি তাই না? আচ্ছা, তার মানে এখানে এখানে আমরা মেনুস পেলাম। উইজেটের একটু আগে কাজ করে আসছি আমরা, এই দেখেন মেন উইজার্ড করে আসছি। দেখেন উইজেটের ভিতরে এখানে কিন্তু ডিলিট করার কোনো অপশন নাই না? বুঝিনি। এখান থেকে তো কোনো ডিলিট করার কোনো অপশন নাই না? অবশ্যই আছে, কেন থাকবে না? এই যে উইজেট আমরা কেবল এটা তৈরি করলাম না, এটা এটা জি এই যে স্যার। এখানে দেখেন, এই যে এখান থেকে উইজেটে চলে যাব, যাওয়ার পর এটাই আমরা সরাসরি ক্লিক করতে পারবো, ক্লিক করে ও। ডিলিট দিতে পারবো। আবার আবার সবচেয়ে সহজ আরেকটা ওয়ে, উইজেটে যাব, মেন সাইড বারে যাব, দেখেন আর তিনটা কিন্তু শো করে নাই, তার মানে ফ্রি ভার্সন ওই তিনটা অ্যালাউ না। বুঝাইতে পারছি? জি শুধু শুধু দিয়ে রাখছে এই এই আপনার কাস্টমাইজেশনের ভিতরে এসে, এখানে এসে আপনি মেন সাইড বারের ভিতরে এসে অ্যাড উইজেটে ক্লিক করলেই দেখেন সব ফাংশন গুলো আবার আছে। এই দেখেন ক্যাটাগরিজ, এই দেখছেন পোস্ট কাউন্টার, পাইছি খুঁজা। জি স্যার। আবার অ্যাড নিউ দিলে আপনার দর লাগবে ক্যালেন্ডার, দেখেন নিচে আসবে ক্যালেন্ডার, আসছে। জি স্যার। তো এই হচ্ছে অবস্থা, তারপর আপনি পাবলিশ দেন, এটা হইল। এখন আরো কিছু জিনিস, হোম পেজ সেটিংস, তো এই জিনিসটা আমরা পরে শিখবো, এটা আপাতত লাগবে না। উইজেট তো শিখলাম, মেনুসও শিখলাম এখান থেকে। ফুটার বিল্ডার, ফুটার বিল্ডার আবার কি জিনিস? এই দেখেন কি একটা জিনিস, এই জিনিসটুকু ছিল হচ্ছে সবার আগে। এখন ফুটার বিল্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা হচ্ছে কপিরাইট। কপিরাইট কিন্তু এইটাই, এটা আমি যে ডিলিট করে দিই, আশা করি এটা চলে যাবে। দেখছেন চলে গেছে। জি স্যার। আচ্ছা, এখানে আবার অ্যাড দিয়ে আমরা আবার সেই কপিরাইটটা আমরা আনতে পারবো। কি কি আমরা আনতে পারবো এখানে আছে, এই দেখেন। এখন আর একটা মজার জিনিস দেখেন, ধরেন আমরা এখানে আবার কপিরাইটটা আনি, আচ্ছা আনলাম, এখানে শো করবে উপরে। আচ্ছা, এই পাশে আমরা ক্লিক করে আমরা আনলাম হচ্ছে উইজেট 1, এই যে দেখেন ক্যাটাগরি আসছে। আবার এখানে আমরা ক্লিক করে দিলাম উইজেট 2, দেখি কি আসে, একটু ওয়েট করি। আমরা কিন্তু এই যে এখান থেকে আমরা কিন্তু উইজেট থেকে আমরা ওগুলো বসাইছিলাম, মনে পড়ে কিনা? ফোটার জি স্যার। সেকশন 1, ফোটার সেকশন 2, এখন কিন্তু কাজ করতেছে আবার, বুঝতে জি পারছি। স্যার। এখানে আবার আছে, আরো আছে হচ্ছে উইজেট সেকশন 3। এগুলার ভিতরে আবার কিছু করা যাবে কিনা? হ্যাঁ, যেটা উইজেটে ক্লিক করলে আবার ভিতরে যে আপনি আবার রেকর্ড গুলো আপনি অ্যাড করতে পারবেন। যেমন আপনি অ্যাড করতে পারবেন হচ্ছে গ্যালারি, ধরেন গ্যালারির ভিতরে আপনি ধরেন একটা ইমেজ নেবেন, এই ধরেন আপনি এই ইমেজটা নেবেন, আপনি নিয়ে নিলেন, তিনটা ইমেজ নেওয়া হয়ে গেছে, মানে গ্যালারি তো এই জন্য তিনটা ইমেজ নিতে পারলাম। আমরা ডান দিয়ে দিলাম, এখানে আপনার কই, এখানে কোন জায়গায়, এই দেখেন গ্যালারি শো করছে। হ্যাঁ, আবার উইজেট 3 এর ভিতরে এই 3তে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অ্যাড উইজেটে ক্লিক করে আবার আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা, আপনি ধরেন রিসেন্ট পোস্ট কয়টা শো করাবেন? 5টা, এই যে দেখেন 5টা আপনার লেটেস্ট পোস্ট শো করছে। ওকে, জি স্যার। আবার এই যে এখানে আরো 2টা অপশন আছে, এগুলো মনে হয় বাড়ানো কমানো যাবে কিনা আমি শিওর না। সেটিংস, আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন সেটিংস এ ক্লিক করার পর এখানে কলাম আছে 2টা, আপনি একটা বড় ছোট এভাবে নিতে পারেন। এই দেখেন একটা বেশি বড়, একটা বেশি ছোট, আবার এই পাশেরটা বেশি বড় বেশি ছোট, বুঝাইতে পারছি? এই যে এখানে উপরে আছে দেখেন কলাম, সর্বোচ্চ 6টা নিতে পারবেন। এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, খুবই চমৎকার অপশন আছে। এগুলো আপনি নিয়ে আবার এগুলোর ভিতরে প্লাসে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো, যেমন সোশ্যাল লিংক আপনি নিতে পারবেন। এই দেখেন চলে আসছে, ঠিক আছে। এরকম আপনি অনেক জিনিস করতে পারবেন, যেগুলা মোটামুটি এখানে আমরা দেখলাম। আশা করি বুঝতে পারতেছেন তো সবাই, না? কি বোঝাইতে চাইতেছি? জি স্যার। বুঝতে পারলেই ভালো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে হবে যে ভাই বুঝি না বা স্যার বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা পাবলিশ করে নিই। আশা করি আমরা ফুটার সেকশনের যে আমাদের প্রবলেম ছিল, গোজামিল ছিল, সেগুলো দূর হয়ে গেছে, ঠিক আছে। আবার এখান থেকে আবার দেখেন, আবার এই ফুটারের ভিতরে আবার ডিজাইন পার্টও আছে, দেখি আবার ডিজাইনের ভিতরে আপনি মার্জিন, প্যাডিং এগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারও দেখি আবার চেঞ্জ করতে পারবেন, কি কালার হয় কই হয় আমি জানি না, আর দিলাম পাবলিক, যাই যে জায়গায় ইচ্ছা হোক। এই যে এটার ভিতরে হচ্ছে, হ্যাঁ। আবার এটা যদি আমি এডিট করি, এটাই আমরা চাপ দিলে মানে এই সেকশন, এই 3টা সেকশনের পুরোটা ধরলো। এখন এটাই চাপ দিয়ে ডিজাইনে গিয়ে আমি যদি এখানে বর্ডার কালার দিই, ধরেন বর্ডার কালার দিব হচ্ছে এরকম বর্ডার কালার, এই দেখেন একটা বর্ডার আসছে, দেখছেন?
বর্ডার আর ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি গেডিয়ানও দিতে পারবেন, চমৎকার একটা গেডিয়ান দেখছেন দেখছেন। ওয়াও HTML এ করতে গেলে দাঁত ভেঙে যাবে যে কত জনের হিসেব নাই, ঠিক আছে। জি স্যার এটা আসলে সত্য কথা যে দাঁত ভেঙে যাবে, ঠিক আছে। তো আবার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা আপনি ঘোরাবেন সেটা আপনি ঘোরাইতে পারেন। আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন, মানে গ্রেডিয়েন্ট আসলে 2 কালারের হয়, ঠিক আছে। 2 কালারে আপনি কোন কোন কালার আসলে দিতে চান গ্রেডিয়েন্টে, এই যে এখানে একটা কালার, 2 কালার না সরি, এখানে মনে হয় 3টাও আপনি করতে পারবেন কিনা, হ্যাঁ ওই যে প্লাস আছে 3টাও করতে পারবেন, রাইট 3টাও করতে পারবেন। এই হচ্ছে অবস্থা, হ্যাঁ এই হচ্ছে অবস্থা ডিজাইনের। আশা করি এই থিম দিয়ে অনেক চমৎকার কাজ করতে পারবেন। এই থিম নিয়ে সাধনা করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন, কাজ শিখতে চান। সেক্ষেত্রে আমি কিন্তু এই থিম নিয়ে কাজ করি না, আপনাদের বোঝার সুবিধার জন্য এই থিমটা একটা ফ্রির ভিতরে পপুলার থিম, যে কারণে আমি মানে ব্যবহার করে দেখাইতেছি, ঠিক আছে। ফোটার সেকশন আশা করি ক্লিয়ার, ওকে। জি স্যার এখন সাইড বার তো আমরা দেখলামই, সাইড বারের ভিতরে এখানে আরেকটা অপশন দিচ্ছে, মানে এই যে সাইড বারটা আছে এখানে, সাইড বারটা আপনি রাইটে রাখবেন নাকি লেফটে রাখবেন। লেফটে দিলে এখন দেখেন বাম পাশে চলে আসবে, এটা আসছে। জি স্যার নো সাইড বার দিলে সাইড বার নামে কোনো জিনিসই নেই, ওকে। এখন পেজ, পেজের ভিতরে আপনি সাইড বার রাখবেন কিনা, মানে কি, মানে এই যে ধরেন ব্লকটা আমি ওপেন করে নিচ্ছি, এই ব্লগের ভিতর সাইড বার আছে, তো এখানে সাইড বারটা যদি নো দেন, পেজের ভিতর সাধারণত সাইড বার না রাখলেই ভালো হয়। দেখেন নাই, চলে গেছে। আবার আছে ব্লগ পোস্ট, পোস্টের ভিতর সাইড বার, মানে এটা হচ্ছে সাইড বারের সব ফাংশন। আবার মজার বিষয় হচ্ছে সাইড বারে আপনি কত পার্সেন্ট দিবেন, মানে এই সাইড বারটার কত পার্সেন্ট জায়গা দিবেন, 100-র মধ্যে 30 দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড। 35 আপনি দিতে পারেন, একটু বাড়বে, বুঝতে পারছি। আমি বুঝি না এই যে যারা রিসেন্ট জয়েন করতেছেন তারা কেন জয়েন করতেছেন রাত 11:30টার সময়, আমি বুঝি না এই জিনিসগুলা, খুব হতাশ বিষয়গুলোতে, ঠিক আছে। তো আমরা সাইড বার সম্পর্কে সঠিকভাবে ধারণা নিলাম। এখন আসি হচ্ছে আমরা ব্লগে। ব্লগটা কি, ব্লগটা হচ্ছে আপনার পোস্ট, আমি তো পোস্ট করে অবশ্য দেখাইলাম না, এটা দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। এ হচ্ছে ব্লগ, আমরা কই আসছি ব্লগে। ব্লগের হচ্ছে এ হচ্ছে দৃশ্য, যেটা হচ্ছে হলো এই পেজটা, আর এটা হচ্ছে সিঙ্গেল পেজ, মানে ব্লগ ওপেন করলে যে পেজটা আসে। এই ব্লগ তো উপরেরটা, এখানে আছে হচ্ছে হলো আপনার, এটা হচ্ছে মেবি ক্যাটাগরির ভিতরে ঢোকার পরে যে ব্লগগুলো আমরা দেখতে পারি সেগুলো। এখানে আছে কি কি, ফিচার্স ইমেজ, এই ইমেজটা, এটা আমি যদি না করে দিই চলে যাবে, চলে গেছে দেখছেন, ইমেজ নাই। আমি শো করাই, অবশ্যই লাগবে। ব্লগের আমাদের টাইটেল লাগবে, টাইটেল লাগবে, টাইটেল আছে, আমরা না করে দিলে চলে যাবে, চলে গেছে দেখছেন, টাইটেল নেই। ব্লগের টাইটেল নিলাম, টাইটেল এন্ড ব্লগ মেটা, এগুলোর ভিতরে আবার দেখেন মেটার কিছু অপশন আছে, কমেন্টস, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে পোস্টটা আসছে, অথর, কে পোস্টটা করছে ক্যাটাগরি, পাবলিশিং ডেট যদি আপনি রাখতে চান, ডেট যদি আপনি ট্যাগ রাখতে চান, যে ট্যাগগুলো পেজের ভিতরে দেখছিলাম, ট্যাগ আমি এখানে দেইনি, তে আসেনি, ওকে। আশা করি ক্লিয়ার, এই পার্টটুকু ক্লিয়ার সবাই। জি স্যার আবার আপনি যখন পোস্টটা জি ওপেন ভাইয়া। করবেন, ওপেন করার পরে এটা হচ্ছে পোস্টের ফুল প্রিভিউ, আপনি সব দেখতে পারবেন পোস্টের ভিতরে কি লেখা আছে না লেখা আছে। এখন এটার কাজটা কোন জায়গায়, ব্যাক দিলে সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, এখানে আবার দেখেন সেম জিনিস আছে, সেম জিনিস আছে, আপনি বাড়াইতে পারেন, নাও পারেন, ডিলিটও করতে পারেন, অথবা আপনি কাস্টমে ক্লিক করে আপনি এখান থেকে কলামের উইট, এই দেখেন উইট, হ্যাঁ বাড়াইতে পারেন, ঠিক আছে, বাড়াইতে পারেন। তারপর ফিচার্স ইমেজ রাখবেন কিনা, আর এগুলো এই তো। আরো আছে মোর অপশন, এগুলো হচ্ছে প্রো ভার্সনের ভিতরে বলে দিছে, ঠিক আছে। এই ছিল হচ্ছে একটা পোস্ট কিভাবে শো করায়। আর এটার কাজ কি, এটা কি লাগবে, এটা আপাতত দরকার নাই, যে এই জিনিসগুলো এগুলা আসলে চলে না। এটা কি বলেন তো, এটা হচ্ছে হলো আপনার
মানে আপনি যে একটা পোস্টের ভিতর ঢুকছেন, কোন পেজ থেকে আপনি আসলে কোন পেজের মধ্যে ঢুকছেন এটা বোঝে। এটা কিন্তু থাকে বিভিন্ন সাইটে। যেমন আমি আছে এখন হচ্ছে এই ক্যাটাগরির ভিতরে এই পেজ পোস্টের ভিতরে, আর শুরুতে হচ্ছে হোম, তারপর এই ক্যাটাগরি। বুঝতে পারছি? আমি যদি এই ক্যাটাগরির ভিতরে থাকতাম তাহলে দেখেন এখন কেমন থাকে, দেখছেন? বুঝাতে পারছি যে এই ক্যাটাগরির ভিতরে যদি আমি কোনো পোস্ট ওপেন করি তাহলে দেখেন এই ক্যাটাগরিতে ক্লিক লাগা ধরবে, আবার এটা শুরু মানে আসবে। এটা আপনি চাইলে রাখতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, যেহেতু সামনে আসলো দেখাইলাম। আচ্ছা, তারপর হচ্ছে হেডার বিল্ডার। হেডার বিল্ডার আবার কি জিনিস? হেডার বিল্ডার হচ্ছে চমৎকার জিনিস। এ হচ্ছে একটা লোগো, প্রাইমারি মেনু, এই যেটা প্রাইমারি মেনু, আর হচ্ছে লোগো। হচ্ছে লোগোতে আপনি এডিট করে এখান থেকে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার লোগো আপনি দিতে পারবেন। আমি লোগো একটা আপলোড করে নিই, আমার মনে নাই কোন লোগো দিতে। নাও ভাইয়া, বলেন, হ্যালো। বলেন। অনেক সময় এই আপনার লোগোতে ওই ছোট ভিডিও গুলো অ্যাড করা হয় বা অ্যাড করতে বলে, তখন কিভাবে অ্যাড করা হয়? লোগোতে ছোট্ট ভিডিও, মিনি ভিডিও, জি ভাইয়া, যেমন 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড মিনি ভিডিও গুলা। সব ভিডিও কাস্টম বানাইতে হবে। আচ্ছা, এই যে এখানে লোগোর সাইজটা ছোট করা যায়, হ্যাঁ, একটা মানসম্মত সাইজ দিবেন, সাইজ ছোট করতে পারবেন। আর লোগোর পাশে কি আবার টাইটেল শো করবে কিনা, আবার সাইড ট্যাগ, যেটা হচ্ছে ট্যাগ ছিল মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, যেটা হচ্ছে আমরা সেটিংসে পাইছিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো তো এই ছিল। আপনি অবশ্যই লোগোর পাশে এগুলো রাখবেন না, তো আপনি এগুলো হাইড করে দিবেন। এটা হচ্ছে ডিসপ্লে শো টাইটেল, এটা অফ করে দিবেন। এই যে অফ করে দিচ্ছেন, চলে গেছে। এখন এই যে এখানে দেখেন প্লাস আছে, তো এখানে আপনি এখান থেকে এইভাবে থাকে, সাধারণত থাকে হচ্ছে এইভাবে, মানে সাইটের এখানে আইকনটা এইভাবে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি এখানে একটা আইকন আপনি দিতে পারেন, সেটা হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, অবশ্যই আইকনটা স্কোয়ার দিবেন, দেখেন চলে আসছে। তো এই তো ছিল মোটামুটি লোগোর ব্যাপার। আবার লোগোর এখানে আপনি ডিজাইনও করতে পারবেন, প্যাডিং, মার্জিন, এগুলো হাবি জাবি এগুলো করতে পারবেন। তো এগুলো আপনারা জানেন যে প্যাডিং কি, মার্জিন কি, আশা করি সবাই জানেন যারা ডিজাইন পারেন। ঠিক আছে, আর এখানে ট্রান্সপারেন্ট হেডার ডেস্কটপ অ্যান্ড মোবাইল অন করে দিলে, ট্রান্সপারেন্ট হেডার, আচ্ছা বুঝছি, এটা ট্রান্সপারেন্ট করা যাবে না। মানে ট্রান্সপারেন্ট হেডার বলতে হচ্ছে পিছনের ডাটাগুলা হেডারের নিচে থাকবে, আপনার হেডার উপরে শো করবে, তো এটা আমাদের দরকার নেই। আশা করি আমরা হেডার সেকশন ক্লিয়ার। নাও গ্লোবাল সেকশনের ভিতরে বেশ ভাই কিছু এখান থেকে অপশন আছে। হেডারের কালার চেঞ্জ করা যায়? বুঝিনি আপনার কথা। হেডারের কালার কি এখান থেকে চেঞ্জ করা যায়? হ্যাঁ, আপনি করতে পারবেন হেডার বিল্ডার থেকে, যে এখানে ডিজাইন থেকে আপনি আশা করি কালার ডিজাইন করতে পারবেন। দেখে আছে কিনা অপশন, হেডার ফুল উইডথ, জেনারেল, এখানে সেটিংস থেকে হচ্ছে ডিজাইন, হ্যাঁ এই যে করতে পারবেন এখানে, এই ব্যাকগ্রাউন্ড কালার পাইছেন? জি ভাই। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এটা হচ্ছে এই সেটিংসে চাপ দিতে হবে আসলে। ওকে, এখন আরেকটা অপশন দেখা বাদ আছে, সেটা হচ্ছে গ্লোবাল অপশন। গ্লোবালের অপশনের প্রথমে আছে হচ্ছে টাইপোগ্রাফি মানে কি, মানে আপনার মোটামুটি ফন্ট, মানে গ্রাফিক্স ডিজাইনের যে ফন্ট টন্টের যে কাহিনী থাকে না, সেটাকে টাইপোগ্রাফি বলে। টাইপোগ্রাফি হচ্ছে এখানে ফন্ট টন যা হাবি জাবি আছে, ফন্টের সাইজ ধরে দিলাম 20, দেখেন কি হয়, মোটা মোটা বড় বড় হয়ে গেছে, দেখছেন সব, দেখছেন? এটা হচ্ছে টাইপোগ্রাফির ভিতরে এখান থেকে আপনি অনেক ফন্ট ওদের দেওয়া আছে, দেখলে অনেক 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 ফন্ট দেওয়া আছে। এখানে আপনি প্রশ্ন করতে পারেন ভাই কাস্টম ফন্ট কি অ্যাড করতে পারবো, ভাই ওরা অপশন দেয় নাই। ঠিক আছে, তাই আপনি পারতেছেন না আপাতত। দেখি আমার পছন্দের কোনো ফন্ট টন্ট আছে কিনা, আছে একটা পপিন্স, দেখেন ডিজাইন, দেখছেন সব লেখা পরিবর্তন হয়েছে, খেয়াল করতে পারলেন সবাই? জি। আর এখানে নিচেরটা হচ্ছে ফন্টের মানে মোটার সাইজটা কি কি দিবেন, বুঝতে পারছি, মোটা না চিকন না ইটালিক, এগুলা কি দিবেন। সব বোল্ড দিলে কিন্তু সব বোল্ড হয়ে যাবে। আবার বোল্ডের আপনার সাইজও আছে, সরি এটা তো ইয়ের সাইজ, বোল্ডের সাইজ হচ্ছে 700, আপনি আরো বাড়াইতে পারেন। ইটালিক 800,
এগুলো মোটা করতে পারেন। তো এগুলা মানে কি কি রাখবেন আর কি আসলে এই ফন্টের সাথেই দেখেন কোথাও বোল্ড হয়েছে কোথাও হয় না, এগুলো হচ্ছে কি কি আপনি রাখবেন এই ফন্টের সাথে সেটা নির্ভর করে। তো এখানে লাগে হচ্ছে মূলত কি লাগে বলেন তো, মূলত কি লাগে বলেন? কি লাগে? এখানে লাগে হচ্ছে হলো রেগুলার, রেগুলার কি বলেন তো, 400 নর্মাল একটা পিক্সেল। ফন্ট লাগে নর্মাল। আর লাগে হচ্ছে হলো বোল্ড, বোল্ডের সাইজ সাধারণত থাকে হচ্ছে আপনার 700, ঠিক আছে। তারপর লাগে হচ্ছে হলো ইটালিক, ইটালিকের সাইজ, ইটালিকের তেমন বোল্ড হয় না, 400ই থাকে ইটালিক। তারপর লাগে কি বলেন তো, ইটালিক বোল্ড, তাই না? আচ্ছা, লেখাগুলো সবগুলা চেঞ্জ হয় না, মানে অল্প সবগুলো কয়েকটা হবে কেন মনে চেঞ্জ? সবগুলো হবে কেন? বোল্ড হওয়ার কিছু নির্দিষ্ট জায়গা আছে না, সব জায়গায় বোল্ড হলে চলবে নাকি? বুঝতে পারছি। ফাংশন তো সেভাবেই করে দিছে ওরা, তাহলে সব কি আমি জায়গায়। আমার ইচ্ছা মতো কোনো টেক্সটকে বোল্ড বা রেগুলার করতে পারবো না? হ্যাঁ পারবেন, কেন পারবেন না? এই জন্যই তো এগুলো অ্যাড করে দিলাম। ইচ্ছা মতো কিভাবে করবেন আমি দেখাইতেছি, এগুলো অ্যাড করার মানে সুফল কুফল আমি দেখাইতেছি ও দাঁড়া। আচ্ছা, তাহলে ভাই এখানে হচ্ছে আমার এই থিমের জন্য এই 4 হ্যাঁ ধরনের টেক্সট হ্যাঁ, এই ইউজ করতে 4টা পারবো। ধরুন, যখন আপনি একটা পোস্ট এই পোস্ট আপনি এডিট করবেন, এই সেকশনটুকু যখন বোল্ড করবেন তখন এই সাইজের উপরে সে বোল্ড করবে 700। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ। আশা করি ক্লিয়ার। আর এখানেও আছে যে এখানে 400 নরমাল কত থাকবে না থাকবে এগুলো আছে, মার্জিন বটম টটম এগুলো আছে, এগুলো আপনারা বুঝবেন আশা করি। আর এখানে হচ্ছে হেডিং সেকশন। হেডিং সেকশন কি? হেডিং সেকশন হচ্ছে যেগুলো, ঠিক আছে। এখানে আপনি কি দিবেন, ডিজাইন কি দিবেন, যে চেঞ্জ হয়েছে দেখেন, বোল্ড টোল্ড হাবি যাবি অনেক কিছুই দিতে পারবেন, ঠিক আছে। তার মানে স্যার আমি যে লেখাটা চেঞ্জ করব, হাইট চেঞ্জ করব, তাহলে ওই লেখার উপরে আমি সিলেক্ট করে তারপর ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাব নাকি? ওটা বুঝতে পারবেন, দাঁড়ান একটু ওয়েট করেন। এইটুকু বুঝছেন কিনা সেটা বলেন। জি আর স্যার, এগুলো বুঝছি। চেঞ্জও করা লাগে না নতুন অবস্থা। এখানে কালার, কালার কি আছে, কালারের ভিতরে আছে হচ্ছে টেক্সট কালার, যেগুলো হচ্ছে সাধারণ টেক্সট, সেই টেক্সটের কালার কি হবে। আমি ধরেন টেক্সটের কালার এই জ্যাম্পের এই কালারটা দিব, একটু কালার কোডটা একটু নিয়ে নিই, মোটামুটি একটু চেষ্টা করি আর কি। কি ব্যাপার কালার ধরে না কেন? আচ্ছা যাক, কালার না ধরলে নাই, আমরা এই জায়গা থেকে ট্রাই করি আর কি। দেখছেন কালার চেঞ্জ হয়েছে, দেখছেন এই দেখছেন টেক্সট গুলার কালার চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, কি ব্যাপার এরকম করতেছে কেন? আচ্ছা গেছে, আমরা কালার ধরেন দিলাম লাল, টেক্সট কালার দেখছেন সবগুলা লাল হয়ে গেছে। তো চোখে লাগে এগুলো তো দেওয়া যাবে না, টেক্সট কালার কালোই অনেক ভালো, তাই না? জি, টেক্সট কালার সাধারণত কালোই থাকে। আর যেটা হচ্ছে থিম কালার, থিম কালার কি, থিমের কিছু কালার থাকে, সেই কালার গুলো আমরা একটু পরিবর্তন করে দিই, দেখি কই পরিবর্তন হয়। থিম কালার এই যেটা দেখছেন পাইছেন কালার, বাটন। জি স্যার। বাটন হতে পারে বা আদার্স অনেক কিছু থাকতে পারে, ওরা যেগুলো আর কি ইনক্লুড করে দিছে, এইখানে চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ হবে। লিঙ্ক কালার, লিঙ্ক কালার সাধারণত এরকমই থাকে, আবার ইয়েলো থাকে, এরকম টাইপের থাকে লিঙ্ক কালার গুলা, ঠিক আছে। এই দেখেন লিঙ্ক কালার গুলা হয়ে গেছে চেঞ্জ। লিঙ্ক কালার গুলা আর একটু থাকে, এটা এটা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে লিঙ্ক হবার কালার, মানে এখানে টাচ করার সাথে একটা হবার কালার দিবে, ধরেন আমরা দিলাম লাল, প্রত্যেকটা লিঙ্কে টাচ করার সাথে যখন লাল আসছে, ঠিক আছে। জি জি, স্যার। আর হচ্ছে H1 H2 H3 4 H5 এরগুলা কালার, এই যেগুলা H2 অথবা H3 এরকম আছে, এটার কালার আপনি কি দিবেন, ধরেন এটার কালার আমি এরকম দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়েছে না, বুঝছে? আশা করি আমরা সবাই জি কালারে স্যার। ক্লিয়ার। আর যদি আপনার ফুল ফাংশনের ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতেই চান, ইচ্ছাই হয়, তাহলে আপনি দেন। দেখছেন কালার ব্যাকগ্রাউন্ড আসছে, একদম চোখে লাগে, দরকার নেই, ট্রান্সপারেন্ট থাকে। আচ্ছা, ফুল ফাংশন আচ্ছা, বলতে? মানে ফুল ব্যাকগ্রাউন্ডের কালার,
হেডার বাদে তাহলে ফুল ব্যাকগ্রাউন্ডের কালার, আচ্ছা আচ্ছা বুঝছেন? জি আর এখানে কি আছে, কন্টেইনার বক্স, মানে যে দেখেন সাইটে ভিজিট করার পরে দুপাশে ফাঁকা থাকে, এই যে দেখেন দুই পাশে ফাঁকা আছে, হ্যাঁ, এটা হচ্ছে জি কন্টেইনার। স্যার। যে কন্টেইনার বক্স, ফুল উইথ, ফুল কন্টেইনার, এগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে? লেআউটের চেঞ্জ, পেজ লেআউটের চেঞ্জ, এগুলো লেআউট, এই তো কন্টেইনারের কাজে এগুলো জাস্ট চেঞ্জ করা, যে আপনি আপনার সাইটটা ফুল পেজ করবেন কিনা, ফাঁকা রাখবেন নাকি, এটাই। আশা করি সবাই ক্লিয়ার। এই থিমের উপরে, কাস্টমাইজেশনের উপরে কথা বলা শেষ। এখন শুধুমাত্র আপনার চর্চা করা, আপনি কতটুকু সুন্দর করে ডিজাইনটা আপনি করতে পারেন। আর কয়েকজন প্রশ্ন করছিলেন যে কিভাবে আমি বোল্ড করব, ধরেন একটা পোস্ট আপনি, আচ্ছা আরেকটু কথা, প্লাগইন, আমরা প্লাগইনটা কি আসলে এর মর্মটাকে একটু বোঝার চেষ্টা করবো এখন। আসলে প্লাগইন ব্যবহার করলে আসলে কি হয়। আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করে নিচ্ছি, দেখেন একটা ডিজাইন আছে, হ্যাঁ, অ্যাড নিউ পোস্টের এই পোস্ট, তারপর পারমালিঙ্ক, ক্যাটাগরি, যে ক্যাটাগরি এগুলো আমাদের বানানো আছে, ট্যাগ ট্যাগ হাবি যাবে, অনেক কিছু আছে, তাই না? তো আমরা এখন একটা প্লাগ ইনের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর, অলরেডি আমার ইনস্টল করা আছে, তাই আমি অ্যাক্টিভেট করে নিতে পারবো। আর না থাকলে আমি ইনস্টল নাতে ক্লিক করে দেন অ্যাক্টিভ করা লাগে। দেন আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখেন আমি এখন এটা রিলোড দিব, দেখেন তো এখন কি ডিজাইন আসছে, ডিজাইনের পরিবর্তন না? জি স্যার। এই হচ্ছে প্লাগইনের ব্যবহার, চমৎকার চমৎকার কাজ করে প্লাগইনে। একটা আপনি পোস্ট নেবেন, ধরুন পোস্টের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ওকে? তো পোস্টের ভিতরে আপনি যদি লেখেন হ্যালো, তো এই হ্যালোটাকে যদি আপনি বোল্ড করতে চান বি, এটা হচ্ছে ভিজুয়াল আছে, আর হচ্ছে হলো টেক্সট আছে, টেক্সটের সাথে এইচটিএমএল যুক্ত হয় অটো, ভিজুয়ালের সাথে কোনো এইচটিএমএল যুক্ত হয় না, বুঝতে পারছি? তার মানে স্যার আমি এখানে নিজে ইচ্ছা কোডিংও করতে পারবো? কোডিং করতে হয়, হ্যাঁ, টেক্সটে নিয়ে আপনি সরাসরি কোডিং করতে পারেন এইচটিএমএল এ। হ্যালো, এই দেখেন এই টেক্সট, ইটালিক, দেখছেন ইটালিক হচ্ছে, জি ইটালিক, স্যার। তারপর হচ্ছে কোটেশন, এরকম অনেক কিছু আছে। এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, সরি এটা হচ্ছে হলো, এই যে এখানে দেখেন এটা ক্লিক করলে এখানে আবার কালার টালার এগুলো হাবি যাবে, এগুলো চেঞ্জ করতে হবে, দেখেন চেঞ্জ হবে কালার, দেখেন চেঞ্জ হয়েছে কালার, ঠিক আছে? এরকম হরিজন্টাল ডন্টাল এগুলো, মানে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড করেন নাই, ওয়ার্ড জি স্যার। জি ওইরকম এক কথা, আর কিছু না বললাম এটা নিয়ে। দেন আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, যদি পোস্টের ভিতরে কোনো ইমেজ দিতে চান, পোস্টের ভিতরে কোনো ইমেজ দিতে চান, ক্যাটাগরি সিলেক্ট করবেন, নিচের দিকে ফিচার্স ইমেজ ক্লিক করে আপলোডও করতে পারবেন, সরাসরি দিতেও পারবেন। ইমেজ দিয়ে আপনি সেট ফিচারে দিয়ে এখানে ইমেজটা শো করবে, তারপর আপনি পাবলিশ দিয়ে দেন। এখন দেখেন আমরা যদি ভিজিট সাইটে যাই, দেখেন শুরুতে আপনার ইমেজ আলা পোস্টটা আসছে, তো এটা আপনি ওপেন করলে সেই পোস্টটা আপনি দেখতে পারবেন, পোস্টের ডিসক্রিপশন, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আশা করি আমরা শিখতে পেরেছি যতটুকু সম্ভব। সবাইকে আবারও বলে দিচ্ছি, 40 জনের মতো আছেন, সেম লিঙ্কে সবাই জয়েন করবেন। যদি কোনো কারণে বিপদ হয়, লিঙ্ক কাজ করে না, সেক্ষেত্রে আমি তখন নতুন লিঙ্ক দিব। ভাই একটু কথা বলতাম ভাই। বলে ফেলেন। ভাই আমি হসপিটালে ছিলাম, 1 ঘন্টার মতো আমি ক্লাস মিস করছি ভাই। আজকে ক্লাসের ভিডিওটা দেওয়া যাবে? হ্যাঁ, আজকের ক্লাসের ভিডিও পাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, বল। আজকে আমরা কি করছি তাহলে এতক্ষণ বসে বসে? কিছু তো সেটআপ করলাম, মানে এটাকে কি সেটআপ বলে? এটা শুধু একটা থিমকে কাস্টমাইজেশন করলাম। থিম কাস্টমাইজেশন, আচ্ছা হ্যাঁ, মানে থিম একটা স্বাভাবিকভাবে থাকে, সেটাকে আমরা কাস্টমাইজেশন করা শিখলাম। শেষ মুহূর্তে আমরা যা শিখলাম, একটা জি। ফুল ওয়েবসাইটকে কিভাবে কাস্টমাইজেশন করে নিজের মতো করে করা যায়। আচ্ছা, এটা হচ্ছে এই যে থিমের শেষে উপর দিয়ে ডিপেন্ড করে। অনেকগুলো অপশন আসলো, এই হ্যাঁ, অপশনগুলো সম্ভবত এক একটা থিমে এক এক ধরনের থাকবে, এক তাই এক না? ধরনের হবে, এক এক টাইপের হবে। পেইড থিমে আরো প্রচুর প্রচুর ফাংশন আছে। এগুলো হচ্ছে আচ্ছা ফ্রি থিম, যে কারণে যে যেমন দেখাই, যদি আপনি একটা পেইড থিমের কাস্টমাইজেশন করতে চান, এটা ডিভি এর তো প্রাইস আপনাদের দেখালাম, তাই না? তো এই থিমের যদি কাস্টমাইজেশনের আপনাদের কথা বলি, তাহলে দেখেন কাস্টমাইজেশন, আমরা যদি ডিবি ডিবি এই যে ডিবি থিম কাস্টমাইজেশন, এখানে আমরা যদি ক্লিক করি,
এটা কিন্তু আবার ওইখানে নেই। এই দেখেন এখানে আসছে, দেখেন জেনারেল সেটিংস, এই সাইট আইডেন্টিটি সবই মোটামুটি মিলে না, আগের জি মতোই, কিছুটা মিলে, বাট অনেক ফাংশন বাড়তি আছে নাকি, জি জি অনেক কিছু বাড়তি পাবেন, কারণ এটা টাকার কিনা ভাই। ফ্রি জিনিস আর টাকার কিনা জিনিসের ভিতরে অবশ্যই পার্থক্য থাকবে, তাই না? জি অবশ্যই। এই জন্য এক একটা থিমে এক এক জিনিস, বাট কাহিনী একই জায়গা দিয়ে কাছাকাছি। আশা করি বুঝতে পারছেন। জি, তাহলে ফ্রি থিমে আপনি এতক্ষণ যেটা দেখালেন এটাতে তো মোটামুটি যা দেখালেন এটাই কমপ্লিট। হুম, এই থিমটা আপনারা কাজ করবেন নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে, সুন্দর করে পোস্ট টোস্ট করে, সুন্দর করে একটা নিউজ পেপারের মতো বানাইবেন, তো সুন্দর করে বানাইবেন। মানে এই যে পোস্ট গুলো আপনি তো আপনার তো থাকবে না, তাই না? ধরেন 10টা পোস্ট করলেন কষ্ট করে, এই যে এখান থেকে পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্টে গিয়ে পোস্ট গুলা করলেন, করে আপনি পাবলিশ দিলে এখানে অল পোস্টে গেলেই দেখতে পারবেন আপনার পোস্ট। বুঝতে পারছি? জি এভাবে সুন্দর করে আপনারা বানাবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। সবাই শুধু শুনি না, কেউ কথা বলি না। স্যার ভিডিওটা পাবো কোথায়? কিভাবে করবো এগুলা, কোথায় মানে কোন সাইডে করবো? ওয়ার্ডপ্রেস তো নাই কি বলছেন শামীম, আমি বুঝিনি। ভাইয়া। ফ্রি কোন মানে আমরা ফ্রি ভাবে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সিস্টেম আছে? আপনি আগের 2টা ক্লাস আমার করছেন? না ভাইয়া, আমি আগের একটা করছিলাম আর একটা করতে পারিনি। কোনটা করছিলেন? আমি প্রথমটা করছিলাম। প্রথমটা করলে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে সমস্যা কই? আমার তো মাথায় ধরলো না, কি বুঝাইতে চাইছেন, কি প্রশ্ন করছেন আমি বুঝি নাই। না ভাইয়া, একটা সফটওয়্যার নাম বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রি, ডাউনলোড করতে পারবেন, নাম হচ্ছে জ্যাম, হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাউনলোড করছি ভাইয়া। ইনস্টল করে যেভাবে দেখানো হয়েছে ইনস্টল করেন। আচ্ছা। হুম। ইনস্টল আর করে এমনি ওই তারপরে ডোমেন আর হোস্টিং কিনতে চাইলে, আমি যদি ডোমেন আর হোস্টিং কিনতে চাই? ডোমেইন আর হোস্টিং কিনতে চাইলে যদি আমার থেকে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আর যদি অন্যান্য প্রোভাইডার আছে তাদের থেকে নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করে কিনে নিবেন, যেটা আপনার সুবিধা মনে হয়। আচ্ছা ভাই, আপনার প্রোফাইল লিংকটা কি আমার আমি পাবো কোথায়, মানে ফেসবুকের প্রোফাইল লিংকটা? আপনি আমার প্রোফাইল স্যার, আপনি আসলেন কিভাবে আমার সাথে, ভুলে গেছেন ভাই না? আমি ওই জাহিন স্যারের গ্রুপ থেকে আসছি আর কি আপনার সাথে। আমি তো পোস্ট করছিলাম, তাহলে আমাকে ভুলে গেছেন? না ভাই, ভুলে যাই না, এখানে অনেক পোস্ট করো তো, তাই আপনার। দেখেন একটা লিংক দিচ্ছি এখানে, আচ্ছা। যারা যারা আমাকে ভুলে গেছেন, ওটা না হচ্ছে আমার ভাই, ভুলি ফেসবুক, নাই। যারা না ফেসবুক ভাইয়া। ইউআরএল ওটা আমার, মানে ভুলি নাই বলতে আহ, আমার ইউজার নেম ভুলে গেছেন সেটা জিজ্ঞাসি বলছি আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আপনার হ্যাঁ সাথে শাকিল অনেক রেজা ভালো বলেন। লাগলো। জি ভাইয়া, আমি হচ্ছে এই যে লোকাল হোস্ট থেকে কাজ করতেছি। তো আমি এই যে হুম, অ্যাস্ট্রা থিমটা ডাউনলোড করার পরে এটা অ্যাক্টিভ করছি, করার পরে আমার এখানে দেখাচ্ছে স্টার্টার টেমপ্লেট, এটা দিতে হবে। তো এটা কি দিতে হবে, এটা তো আমি আসলে বুঝতে পারছি না। আমি বুঝিনি আপনার কথা, কি দিতে হবে? এটা হচ্ছে আমি যখন অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করেছি, হ্যাঁ, হ্যাঁ, তখন আমাকে এখানে বলছে যে স্টার্টার টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আসছে, তো এগুলোর মধ্যে আমি শেয়ার করেন। স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা ঠিক আছে ভাই। থেকে প্রেজেন্টটাতে ক্লিক করে শেয়ার করেন। জি ঠিক আছে। আচ্ছা হয়েছে। এই যে ভাইয়া, আমি এটা করেছি, করার আপনি পরে এরকম প্লাগইন কেন ইনস্টল করেছেন? প্লাগইনে চলে যান। প্লাগইন। তবে তো এত কিছু বোঝার দরকার নেই, আপনি কি নতুন কিনা সেটা বলেন, মানে জি একদম ভাইয়া, নতুন। জি নতুন। প্লাগইনে চলে যান, যাচ্ছে একটু ওয়েট করেন, যাচ্ছে। ইনস্টল প্লাগইনে যান, লেফট সাইডে ইনস্টল প্লাগইন,
লেফট সাইড। হ্যাঁ, এই প্লাগইনের ভিতরে ইনস্টল প্লাগইন উপরেরটা। হ্যাঁ, এই স্ট্যাটার টেমপ্লেটটাকে ডিঅ্যাক্টিভ করেন, নিচেরটা 3 নাম্বারটাকে ডিঅ্যাক্টিভ করেন। এখান যে থেকে জায়গায় ক্লিক করছেন সেখানেই আছে ডিঅ্যাক্টিভ। আচ্ছা এই যে হ্যাঁ, এটা আপাতত দরকার নেই, এটা কি জিনিস আমি পরে বোঝাবো। এখন আশা করি চলে গেছে। যা শিখাইছি আপাতত তাই শিখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাকি শিখতে গেলে সমস্যা হবে, বুঝবেন না, ঝামেলা। আচ্ছা, ওকে। জি। এখন বলেন, আর কেউ কিছু বলবেন? আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, অ্যাস্ট্রা সিমে হেডার বিল্ডার থেকে উপরে যদি প্রপার দেই আর যদি ট্রান্সপারেন্ট হেডার করি তাহলে দুইটাই আপনার ট্রান্সপারেন্ট হয়ে যায়। আপনার কথা স্পষ্ট বোঝা যায় না, হয়তো বা আপনার নেটওয়ার্কের সমস্যা অথবা হেডফোনের সমস্যা। অ্যাস্ট্রা সিমে হেডার বিল্ডার থেকে যদি দুইটা মেন ওঠক করি, টপ বার আর মেন। আচ্ছা, মানে বলতে চাচ্ছেন হচ্ছে সেকেন্ডারি আর হচ্ছে প্রাইমারি মেনু। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি আমি ট্রান্সপারেন্ট হেডার দেই তাহলে দুইটাই ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর আমি যদি উপরে টপ পেটটা ট্রান্সপারেন্ট করতে না চাই তাহলে আমার আসলে কিছুই করার নেই এক্ষেত্রে, কারণ এটা ওরা অপশন রাখে নাই, এভাবেই চলতে হবে। বুঝতে পারছি আপনাকে? যদি আপনি করতে চান তাহলে আপনাকে কাস্টম ভাবে করতে হবে। আশা করি ক্লিয়ার। কাস্টম ভাবে বলতে কি ভাই, কাস্টম সিএসএস এ? হ্যাঁ, কাস্টম সিএসএস করতে হবে, রাইট। ক্লাস ধরে ধরে বুঝে বুঝে কাস্টম সিএসএস এ প্রথমে ট্রান্সপারেন্ট দিয়ে দুইটা ট্রান্সপারেন্ট করে দিবেন, তারপরে একটাকে কালার করবেন। ওটা কোন ট্যাগ মানে কোন ক্লাসের উপরে কাজ করা হয়েছে, যদি আপনি সেটা ধরতে পারেন আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ বলেন। স্যার, ওই আপনি যদি একটা ওয়েবসাইট যদি নিজে নিজে কইরা যদি দেখাইতেন তাহলে সবগুলা মানে বুঝতাম ভেঙে ভেঙে। ক্লাস করছেন কয়টা আজ পর্যন্ত? আমি যা সবগুলাই করছি, মানে এটা অপেক্ষা ফুল করেন, একটা ওয়েবসাইট মানে আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আরো 7টা ক্লাস বাকি। তো চিন্তা কেন করেন? আচ্ছা স্যার, ফুল ওয়েবসাইট তৈরি করাই শিখাবো, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। একটা ফুল প্রজেক্ট আমরা শিখবো কিভাবে একটা ফুল ওয়েবসাইট রেডি করতে হয়, মানে ডেলিভারির উপযোগী করতে হয়, সে পর্যন্ত আমরা শিখবো, সমস্যা নেই। বলেন কি বললেন রাহাত আপনি? না ভাইয়া, বললাম প্যারা নাই, চিলে থাকেন, আস্তে আস্তে আসবে সব। সব চিলে থাকেন, আমার সাথে কাজ করলে সব চিলে থাকতে হবে, প্যারা নেওয়া যাবে না। জি, প্যারা নিলেই প্যারা। ওয়ালাইকুম আসসালাম, একজন বলেন কি হয়েছে? হ্যাঁ ভাই। হুম, আচ্ছা ভাই, আমি তো ওই যে আমি যেটা বললাম TSSL আর প্লাস হচ্ছে TLS, ওই যে ওই সার্টিফিকেটটা, তো ওইটার জন্য আমার একটা ডোমেনটা আপনার হচ্ছে না। আচ্ছা, আপনার ডোমেন হোস্টিং নিছেন, এসএসএল কাজ করতেছে না, তাই তো? জি ভাই, ওটা এরর দেখাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নাই, আমি ঠিক করে দিব না। আচ্ছা ভাই। আচ্ছা, আর কে যেন কি বললেন? স্যার ওই স্যার আপনার ওই 10টা ভিডিও মানে 5টা দেখছি আর 5টা বাকি আছে, তো এই ভিডিওগুলো রেকর্ড হবে না ওগুলাই দেখলে হবে? এখানে রেকর্ড হচ্ছে, ওগুলো আপনি দেখলে একা একা যদি ইচ্ছা হয় দেখতে, দেখলে আপনি অনেকটা অ্যাডভান্স হয়ে যাবেন। মানে আমার অপেক্ষায় আপনার থাকতে হবে না। জি জি, আপনি আশা করি 5টা দেখছেন না, মানে জি। আপনার এলিমেন্টারি বেসিক বোঝা শেষ। আমাদের এখন এই যে পেজ মানে সবার জন্য তো করতে হবে, এখন আমার জন্য একা করবে ভাই। হ্যাঁ সেটাই, যখন একটা পেজ সম্পন্ন করা হবে তখন ভালো হবে বুঝতে, মানে স্টেপ বাই স্টেপ একবারে। সমস্যা নাই। এখন মনে হচ্ছে ভিডিও আগের গুলা দেখলে দেখেন, আর আজকে থেকে আবার ভিডিও আপ দিব, অসুবিধা নেই, ঠিক আছে? আর কেউ কিছু বলবেন? ভিডিওটাও কি সাইটে ইউটিউবে পাবো আমরা? হ্যাঁ, আমার চ্যানেলে পাবেন, পাবলিশ করে দিব, দেখে নিন। জি। হ্যাঁ বলেন, শুভ 3বার বলতে চাই, থাইমে গেছেন। জি ভাইয়া, না আমার সেরকম ইম্পর্টেন্ট না ভাই, মানে আপনার বাসাটা কোথায় আর আপনার একটু ব্যাকগ্রাউন্ড যদি একটু বলতেন। আচ্ছা, এগুলা বলি নাই না আসলে,
না ঝড়ে ভাইয়া, হচ্ছে সব অসুবিধা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি বলুন। ভাইয়া। 5 মিনিট শর্টকাট বলি। আমার দেশের বাড়ি হচ্ছে হলো মানিকগঞ্জ। ঢাকায় ছিলাম হচ্ছে 5-6 বছর। আপনার এলিফ্যান্ট রোড এরিয়ায়। আর ওয়েব সেক্টর নিয়ে কাজ করি। শখ ছিল ছোটবেলায়। আপনার আপনাদের ভিতরে হয়তো বা 2-1 জন চিনতে পারেন, ওয়াপকা.মুভি নামে একটা কোম্পানি ছিল। কেউ চিনতে পারে, নাও পারে, কারণ 36 জন আছেন তো মাত্র, নাও চিনতে হ্যাঁ পারে। ভাইয়া, আমি চিনি ওয়াপকা.মুভি। হ্যাঁ হ্যাঁ, এই যে একজন পাওয়া গেছে। মানে এই সেক্টরটা এমন একটা সেক্টর, ওয়াপকা মুভির যুগ ছিল হচ্ছে 2009, 10, 11, হ্যাঁ 12, 13 এরকম টাইম ছিল। মানে আমি হচ্ছে 12-র যুগে থেকে শুরু করছি, যখন ক্লাস 8-এ পড়াশোনা করি, মানে শেষ। বেশ কয়েকজন চিনেন দেখি, বাহ ভালো তো, তাহলে অনেক আগে থেকেই চিনেন। তো ওই সময় থেকে শুরু, 12, 13, 14-র কাছাকাছি থেকে এসে ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিতি। এ পর্যন্ত ইনশাল্লাহ ওয়ার্ডপ্রেস দিয়ে আমার ম্যাক্সিমাম হাইস্ট প্রজেক্ট ছিল হচ্ছে 60,000 টাকার বাংলাদেশি প্রজেক্ট। আর সবচেয়ে যদি লো প্রজেক্টের কথা বলি, 5,000 টাকায় প্রজেক্ট করা হয়েছে নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদারের। 5,000, 3,000 টাকায় করা হয়েছে, এটা সত্য। কারণ একটা জিনিস হিসাব করতে হবে, মানে 3,000 টাকা কিন্তু খুব কম টাকা না। 3,000 যদি ভাগ দেন আপনি 85, মানে $35, $5 মানুষ সার্ভিস দেয় ফাইবারে, বাট 3,000 টাকার বললে বলে 3,000 টাকায় সার্ভিস দিচ্ছে, বিষয়টা এটাই। হ্যাঁ, এরকম জি জি 3,000 টাকা থেকে শুরু করে আমি ওয়ার্ডপ্রেসে আপনার কত হাজার বললাম যেন, 40 বললাম না 60 বললাম, খেয়াল নাই। 60,000। ওই তো, 60,000। একটা ই কমার্স তৈরি করছিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার ম্যাক্সিমাম আর সর্বোচ্চ লো বাজেট। অনেকে আসে, ভাই আমার একটা পেজের সাইট করে দেন। আমি ভাই 3,000 টাকা দিতে পারবো, দেওয়া লাগে। ভাই ব্রাদার থাকে, কারণ কাজ করি সেই 2014 থেকে, পরিচিত মানুষের তো অভাব নাই। আবার ওই হিসাবে আমার বড় গ্রুপও আছে। আপনারা চিনেন কি চিনেন না আমি জানি না, অনেকে আমার গ্রুপ থেকে আসছেন, অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আসছেন। আমার এই লার্ন উইথ আশিক গ্রুপ বাদেও আমার একটা গ্রুপ আছে। এই গ্রুপের এজ হচ্ছে প্রায় 8 ইয়ার্স প্লাস। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, 89 কে মেম্বার, ঠিক আছে। তো এখান থেকে অনেক আসে, অনেক কাস্টমার আসে, অনেকেই নক দেয়, অনেককেই হেল্প করি। তো ওই হিসেবে এখান থেকেও চলা। আর আমি মূলত কি নিয়ে কাজ করি, যদি আমার কাজের কথা বলি, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি কাজ করি। কারণ বাঙালি বা আদার্স কান্ট্রি সবারই বাজেট থাকে ম্যাক্সিমাম 50 থেকে হচ্ছে আপনার হচ্ছে $150-200 সর্বোচ্চ। মানে আপনার যদি বলি পারে, যদি বাংলা টাকা হিসাব করি, 6,000 থেকে 15 থেকে 17,000 টাকার ভিতরে সবার বাজেট থাকে। ওই বাজেটে ভাই, $150 ই কমার্স ওয়েবসাইট করছেন কখনো? $150 মানে খুব টাকা না তো, 12,000 টাকা, ঠিক আছে, করা হয়েছে, সমস্যা নেই। 12,000 টাকা মানে অনেক টাকা। আর যে জায়গায় আপনার পাবলিক সার্ভিস সেল করে হচ্ছে 1,000 টাকা, দেখবেন ফেসবুকে অ্যাড আসে 999 টাকা ই কমার্স ওয়েবসাইট। বুঝাতে পারছি? সেই কাজের ভিতর তো নাই, বাট আমি 10,000 টাকার নিচে কোনো ই কমার্স ওয়েবসাইট করি না, যদি বাংলাদেশ সেটা হয়। আর যদি পিএসপির কোনো প্রজেক্ট হয়, আমার রিসেন্ট 2টা প্রজেক্ট চলতেছে, এই রানিং একটা প্রজেক্ট দেখাইলাম। এই প্রজেক্টটা করতে আমার সময় লাগছে হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে। টাকা নিচে হচ্ছে 13,000, কাজ করতে সময় লাগছে 6 ঘন্টা, টাকা নিচে 13,000। আর একটা প্রজেক্ট চলে 20-25 দিন চলতেছে প্রজেক্ট, ওটাই নিচে হচ্ছে হলো 37,000, 25 দিন চলে প্রজেক্ট রানিং। আবার আজকে একটা রিসেন্ট একটা প্রজেক্ট আসতেছে 70,000 টাকার। ওই প্রজেক্টটা এখনো অর্ডার করে নাই, বাট বলছে ওরা ফ্রেন্ড সার্কেল মিলে করবে, এখন আমাকে জানায়নি। একটা রিসেন্ট প্রজেক্ট পেন্ডিং আছে। তো আমি মেন যে কাজটা করি, আমি হচ্ছে পিএসপি ডেভেলপার, সাথে ডোমেইন হোস্টিং বিজনেস আর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। সামনে ভাবতেছি থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, মানে ট্রেনিং করাবো আর কি, থিম ডেভেলপমেন্ট নিয়ে। মানে ওয়ার্ডপ্রেসের থিমগুলো আপনারা অ্যাক্টিভেট করলেন, এই থিমগুলো কিভাবে HTML থিম থেকে এরকম ওয়ার্ডপ্রেস থিমে বানানো যায়,
কিভাবে এরকম প্রোগ্রাম করা যায় এগুলো নিয়ে আমি সামনে ভাবতেছি করব কিনা, তো এটা নিয়ে আমি চিন্তা করতেছি। তো এই তো আমার হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড মোটামুটি। ভাই আপনার লেখাপড়াটা একটু বললে ভালো হতো, মানে লেখাপড়া কি শেষটা চলতেছে? আচ্ছা, অনার্স 4th ইয়ার পলিটিক্যাল সায়েন্স, কোনো ভার্সিটি কপালে আসেনি, তাই পড়াশোনা করতেছি মানিকগঞ্জ দেবেন্দা কলেজ নামে একটা কলেজ আছে আমাদের জেলার, সেই কলেজে 4th ইয়ার। ভাই একটা লাস্ট কোশ্চেন ভাই, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এই দুইটার ভিতর